الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই প্রাণ খুলে কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ ضربنا للناس في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قوت عشق سے ہر پستوں کو بلا کر دے قوت عشق سے ہر پستوں کو بلا کر دے دہر میں اسم محمد سے اجالا کر دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله ফরাজি পাড়া তরুণ সমাজ এলাকাবাসী মহিলা সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলে সোয়াব তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি,
সম্মানিত বিশেষ অতিথি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান আওলাদে রাসূল হযরতুল উলামায়ে কেরাম, সামনে উপস্থিত অত্র এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদপন্থী সম্মানিত দিনী ভাইয়েরা এবং পর্দার অন্তরালে বসে থাকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান প্রভুর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগিচায় বসার তৌফিক এনায়েত করেছেন। সেই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া স্বরূপ সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের এই ইসলে সোয়াব তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো? থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলে সবাই। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই। কি বলেন আপনারা? সরাসরি মূল আলোচনায় যেতে চাই। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা জুমারের ২৭ নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে আপনাদের? ২৭ নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি ফি হাযাল কোরআন। আল্লাহ বলেছেন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ প্রত্যেক প্রকার দৃষ্টান্ত উপস্থাপন করেছি। সুবহানাল্লাহ বলেন। এজন্য উপস্থাপন করেছি যাতে করে মিন কুল্লি মাসালিল লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে করে তোমরা এখানে যে অনেক ইনস্ট্রাকশন দৃষ্টান্তগুলি আমি আল্লাহ উপস্থাপন করেছি যাতে করে তোমরা এ ব্যাপারে গবেষণা করতে পারো এবং দৃষ্টান্তগুলি সম্পর্কে তোমরা অনুধাবন করতে পারো। এই কারণে আমি আল্লাহ এই কোরআনের ভিতরে অসংখ্য দৃষ্টান্ত এক্সাম্পল আমি আল্লাহ দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বাহিরে হাদিসের বাহিরে কথা বলার কোনো সুযোগ আমাদের নাই। আছে? সুযোগ আছে? কোরআনের বাহিরে এবং হাদিস সুন্নাহর বাহিরে কথা বলার কোনো সুযোগ আমাদেরকে আল্লাহ পাক দেন নাই। আমাদের যা কথা হবে কি থেকে? কোরআন থেকে কথা হবে। কথা বলে ঠিক কিনা? আর পৃথিবীতে এমন একটি কিতাব আল কোরআনুল কারীম, এটা হচ্ছে হেদায়েতের কিতাব। যারা বলে কিসের কিতাব? হেদায়েতের কিতাব। এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো মানুষ হেদায়েত পেতে পারে না। আল্লাহ পাক নিজেই বলেছেন হাযা হুদা, এটাই হচ্ছে একমাত্র হেদায়েত। কোরআনের সংস্পর্শে যারা আসবে এরাই হেদায়েত পেয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? আমরা যতই ওয়াজ নসিহত করি না কেন, ওয়াজ করে মানুষকে আমরা হেদায়েত করতে পারবো না। যদি কোরআন থেকে কথা বলি, কোরআনের কথাগুলো যদি বলা হয়, কোরআনের সংস্পর্শে মানুষ যদি চলে আসে, তাহলেই মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? বিশ্বনবীর আপন চাচা আবু তালিব, নাম অনেকে শুনেছেন আপনারা, তিনি হেদায়েত প্রাপ্ত হয়েছিলেন? হন নাই। বিশ্বনবী কিন্তু তার কাছে গিয়েছিলেন, জান নাই? গিয়েছেন। হাদিস শরীফে এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিব যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন, ওয়া ইনদাহু আবু জাহলিন ফাকালা আই আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বিশ্বনবী আবু তালিবের ঘরে প্রবেশ করলেন। আবু জাহেল সেখানে বসা আছে। আল্লাহ রাসূল তার চাচাকে বললেন, চাচা অন্তত জীবনে একবার হলেও আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটুকু বলতে হবে না, একবার যদি আপনি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, আপনার জন্য আল্লাহর দরবারে আমি স্বয়ং সুপারিশ করব। একবার আপনি পড়েন। وعنده أبو جهل فقال أي عم قل لا إله إلا الله كلمة أحج لك بها عند الله। আবু জাহেল বলতেছে, আবু তালিব রে, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে নিজেকে সরিয়ে রাখবে নাকি? আবু তালিব বলে, ভাতিজা মনটা চায় কালেমা পড়ে ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে, কিন্তু আবু জেহেলের কারণে আজকে আমার কালেমা পড়া হলো না। আবু জেহেল বলছে, আবু তালেব
তুমি কি ভাতিজার কথা শুনে আমাদের বাপ দাদার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে তুমি নিজেকে গুটিয়ে নিতে চাও? আবু তালিব বলছে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আছি, মুহাম্মদের ধর্ম আমি গ্রহণ করতে পারলাম না। আল্লাহ রাসূল এত কষ্ট পেলেন। বিশ্বনবী বললেন, হে আমার চাচা, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তাগফিরুন্না লাকা, আমি আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, ক্ষমা চাবো, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ না করেন। আল্লাহ আমাকে যতক্ষণ পর্যন্ত নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করলেন না। সাথে সাথে পবিত্র কোরআনুল কারীমের সূরা কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে ফেললেন। নবী, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, তুমি যাকে চাও, যাকে ভালোবাসো, তাকেই তুমি হেদায়েতের পথে আনতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকেই তিনি হেদায়েতের পথে আনতে পারেন, আর তিনি জানেন কারা হেদায়েত প্রাপ্ত হবে, কারা হেদায়েত পেয়ে যাবে। এটা জানেন কে? আল্লাহ জানেন। বিশ্বনবী এত কষ্ট পেলেন, নিজের চাচা দুনিয়ার ময়দান থেকে হেদায়েত শূন্য হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাসূল এটা সহ্য করতে পারলেন না। আবু তালিবের ইন্তেকালের পরে বিশ্বনবী নিজ হাত দিয়া নিজের চাচাকে দাফন করে আল্লাহর কাছে যখন দোয়া করলেন, আল্লাহ আমার চাচাকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও, আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীর এই দোয়াটাও আল্লাহ কবুল করলেন না। সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার থেকে আয়াত নাজিল করে ফেললেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ও নবী, কোন নবীদের জন্য, নবী রাসূলদের জন্য এবং কোন মুমিনদের জন্য কখনো উচিত হবে না তারা মুশরিকদের জন্য দোয়া করে। আল্লাহ রব্বুল আলামিন মুশরিকদের জন্য দোয়া করা আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। এদের জন্য কোনো দোয়া নাই। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবীর চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিশ্বনবী যে সুপারিশ করেছেন, মাগফিরাত কামনা করেছেন, আল্লাহ রাসূলের এই মাগফিরাত, এই দোয়ার কারণে আবু তালিবের কিন্তু পুরা বডিতে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। শুধুমাত্র তাকে জাহান্নামের শাস্তি কি হবে? হাদিস শরীফে এসেছে, বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন তাকে শুধুমাত্র একটা আগুনের ফিতাওয়ালা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে, এবং ওই আগুনের ফিতাওয়ালা স্যান্ডেল পরিয়ে দেওয়ার কারণে এর উত্তাপে আবু তালিবের মাথার মগজ টকবক করতে থাকবে। এটাই হবে তার শাস্তি। পুরা বডি আগুন ধরবে না, কারণ রাসূল দোয়া করেছিলেন, তার জন্য মাগফিরাত কামনা করেছিলেন। সম্মানিত উপস্থিতি, নবী রাসূলগণ, আমার নবী বিশ্ব নবী পৃথিবীতে মানব জাতিকে হেদায়েত করেছেন কিসের মাধ্যমে? আরো জোরে বলতে হবে, কিসের মাধ্যমে? হেদায়েতের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ পাকের আসমানি কিতাবের মাধ্যমে তারা মানব জাতিকে হেদায়েত করেছেন। আমরাও তাও চাই যে মানব জাতিকে আমরা এই কোরআন দিয়ে মানুষকে হেদায়েত করতে চাই। কথা বলে ঠিক কিনা? কোরআন দিয়ে হেদায়েত করতে চাই। বানোয়াট কিচ্ছা কাহিনীতে মানুষকে হেদায়েত করা যায় না। কথা বলে ঠিক কিনা? যদি আমাদের সমাজে এখন মাত্রাতিরিক্ত হারে বানোয়াট কিচ্ছা কাহিনীতে সয়লাভ হয়ে গেছে, কথা বলে ঠিক কিনা? মানুষ এখন কোনটা রাইট কোনটা রং এটা মানুষ এখন বুঝে উঠতে পারছে না। যে কাহিনী কোরআনেও পাওয়া যায় না, হাদিসেও পাওয়া যায় না,
ইসলামের ইতিহাসেও পাওয়া যায় না। 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে এগুলো কাহিনী চলে আমাদের সমাজে। কথা বলে ঠিক কিনা? এটা ভুল বললাম নাকি? ভুল বললাম? সম্মানিত উপস্থিতি, এই কাহিনীর বিরুদ্ধে, বানোয়াট কাহিনীর বিরুদ্ধেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের সূরা জুমারের একটি আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। একবার সাহাবে আজমাইন বিশ্ব নবীকে বললেন, ও নবী, আপনার উপরে ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আপনার উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল হচ্ছে। আপনি আমাদেরকে কোরআনের অনেক বিষয় আপনি শুনিয়েছেন। এখন আপনি যদি আমাদেরকে অন্য কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতেন তাহলে আমাদের মনটা ভালো লেগে যেত। কোরআন তো অনেক শুনলাম, এখন আপনি আমাদেরকে অন্য কোনো বিষয়ে আপনি আমাদেরকে শোনান। সাহাবে আজমাইন আল্লাহ রাসূলকে এইভাবে বলে ফেললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারলেন না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله الله أكبر বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে ফেললেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি। ও নবী, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি চমকপ্রদ বাণী, একটি কিতাব নাজিল হয়েছে, যেই কিতাব, যেই বাণীটা বারবার পাঠ করা হয়ে থাকে। এটা ব্যতি রেখে আর কি হতে পারে? এই কোরআন ব্যতি রেখে পৃথিবীর আর চমকপ্রদ কোন কাহিনীর গল্প হতে পারে? আল্লাহ পাকের কথা আপনি কি শোনাবেন? আপনি কোরআন থেকে আমাকে শোনাবেন মুতাশাবিহাম মাসানিয়া, সাদৃশ্যপূর্ণ একটি কিতাব। এটা বারবার পাঠ করা হয়, কিন্তু বারবার তেলাওয়াত করা হয়, কিন্তু মানুষের কিন্তু পিপাসা মিটে না। কথা বলে ঠিক কিনা? সূরা ফাতিহা জন্মের পর থেকে নামাজ পড়তেছেন, সূরা ফাতিহা আমরা শুনে আসছি, কিন্তু এটার প্রতি আমাদের কোনো বিতৃষ্ণা আছে? আরো শুনতে মন চায়। কথা বলে ঠিক কিনা? এই যে আল্লাহ বলছেন মুতাশাবিহাম মাসানিয়া, বারবার পাঠ করা হয় কোরআন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি ওয়া মান ইয়াশাউ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নিজে বলছেন, জালিকা হুদাল্লাহ, এটা হলো আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। জালিকা হুদাল্লাহ, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মানব জাতির জন্য হেদায়েত। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আবার যাকে ইচ্ছা ওমাই ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আবার যাকে ইচ্ছা তাকে তিনি গোমরা করে ফেলেন। কিন্তু প্রকৃতপক্ষে যারা কোরআনের সংস্পর্শে, কোরআনের বিধান অনুযায়ী যারা জীবন পরিচালনা করে, এদেরকে আল্লাহ পাক কখনো গোমরা করেন না। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে মনে আপনাদের নাকি? সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীমের মাহফিলে এসেছি। এই কোরআনুল কারীমে অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। অনেক বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করেছেন। অনেক সাহাবীদের প্রেক্ষাপটে সাহাবীদেরকে নিয়েও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে অসংখ্য আয়াত নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। যেমন একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ থেকে সকল প্রকার শিরক উৎখাত করে আল্লাহ পাকের একত্ববাদ পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আবু যর গিফারি সাহাবীর নাম শুনছেন কোনদিন আপনারা? এই আবু যর গিফারি ইসলাম গ্রহণের আগে তিনি আরবে একজন প্রখ্যাত টেররিস্ট, সন্ত্রাসী ছিলেন। কিন্তু বিশ্বনবীর সংস্পর্শে আসার পরে, কোরআনের সংস্পর্শে আসার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেতাবে অধিষ্ঠিত হলেন এবং ইসলামের একজন ধারক বাহক হয়ে গেলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আবু যর গিফারি সাইজে অনেক বড় ছিলেন, লম্বা, স্বাস্থ্য ছিল খুব বেশি। আবু যর গিফারি বলেন, আমি যখন মক্কা থেকে আমার গোত্রের লোকদেরকে সাথে করে নিয়ে মদিনায় চলে গেলাম, বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যখন গেলাম, আল্লাহ রাসূল মাগরিবে নামাজের ইমামতি করলেন। ইমামতি করার পরে সালাম ফিরানোর পরে সাহাবে আজমাইনদেরকে বললেন, ওমার সাহাবীরা, ওই মক্কা থেকে বেশ কিছু মানুষ এসেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, ওই লোকদেরকে মেহমানদারির ব্যবস্থা করতে হবে। অতএব তোমাদের পাশের যেই ব্যক্তি আছে, তোমরা প্রত্যেক সাহাবী একজন একজন ব্যক্তিকে হাত ধরে নিয়ে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করবে। আবু যর গিফারি বলেন, আমার সঙ্গীরা একে একে বিভিন্ন সাহাবীদের সাথে মেহমান হয়ে তাদের বাড়িতে চলে গেলেন, কিন্তু আমি হতভাগা আবু যর গিফারি মসজিদে নববীর ভিতরে পড়ে আছে, আমাকে কেউ নেয় না। কারণ আমার সাইজ ছিল অনেক বড়, আমি লম্বা চওড়া ছিলাম, স্বাস্থ্য ছিল আমার বেশি। অন্য সাহাবীরা মনে করেছে আমার খাবার লাগবে বেশি, আমি হয়তো বেশি খাই, এই কারণে বিশ্বনবীর কোন সাহাবী আমাকে নিতে সাহস পায় নাই। সবাইকে নিয়ে গেল, কিন্তু আমাকে নিল না। মসজিদের মধ্যে বসে আছি, আল্লাহ রাসূল বললেন, আবু যর গিফারি রে, তোমার সঙ্গীদেরকে সবাই নিয়ে গেল, তুমি পড়ে আছো। আবু যর গিফারি, তুমি চিন্তা করো না, আজকে তুমি আমার বাড়িতে মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বাড়িতে মেহমান হওয়াতে আবু যর গিফারির দাম কমছে না বাড়ছে? কথা বলেন, বেড়ে গেছে। বিশ্বনবী আবু যর গিফারিকে তার নিজের বাড়িতে নিয়ে আসলেন। আসার পরে রাত্রিবেলায় বিশ্বনবী নিজ হাত দিয়ে একটি বকরির দুধ দহন করে আবু যর গিফারির সামনে হাজির করলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দুধ খেয়ে ফেললেন। আর একটি বকরি দহন করে সমস্ত দুধগুলো যখন আবু যর গিফারির সামনে হাজির করা হলো, এটাও আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত দুধ একাই খেয়ে ফেললেন। এরপর বিশ্বনবী চিন্তা করেছেন, আমার এই মেহমানের মনে হয় পেট ভরে নাই, এখনো ক্ষুধা আছে। এই জন্য আল্লাহ রাসূল এক পাতিল খাবার এনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রেখে দিয়ে বললেন, আবু যর গিফারি রে, তুমি পেট পুরে খাবার গ্রহণ করে নাও। আবু যর গিফারি সব খেয়ে ফেললেন। হযরতে মাইমুনা আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এমন মেহমান আপনার বাড়িতে আনলেন, সমস্ত খাবারগুলি একাই খেয়ে ফেললো? ইয়া রাসূলুল্লাহ, যেই মেহমান তার পরিবারকে রাতের বেলায় অভুক্ত রেখে দিল, আল্লাহ যেন এই মেহমানকে অভুক্ত রেখে দেয়। মনক্ষুণ্ণ হয়েছিলেন, সব খেয়ে ফেলছে, আমরা খাবো কি রাত্রে বেলায়? আল্লাহ রাসূল বললেন, আয়মান রে, তুমি চিন্তা করো না, ওই মেহমান তার নিজেরটা খেয়েছে, তার রেজেক সে খেয়েছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেজেকের বরাদ্দ আল্লাহ পাক নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মেহমান তারটা খেয়েছে। কোন বাড়িতে কোনো মেহমান আসলে মেহমান কিন্তু ওই বাড়ির লোকদের খাবার খায় না, মেহমান তার রেজেক নিয়েই ওই বাড়িতে আসে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আবু যর গিফারি বলেন, পরের দিন চলে গেলাম মসজিদে। আবার সন্ধ্যাবেলা যখন আমার নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ রাসূলের হাতে আমরা বায়াত গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করলাম। বিশ্বনবী তার সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, তোমাদের পাশের একজনকে করে নিয়ে বাড়িতে গিয়া মেহমানদারি করবে। প্রত্যেক সাহাবী একজন করে লোক নিয়ে গেল। আবু যর গিফারি বলেন, আজকেও আমি হতভাগা, আমাকে আজকেও কেউ নেয় না, আমি আবার মসজিদের মধ্যে পড়ে আছি। তার কারণটা হলো আমার স্বাস্থ্য বেশি, উঁচা লম্বা, খাবার হয়তো বেশি লাগবে, এই জন্য কেউ আমাকে আজকেও নিল না। স্বাস্থ্য একটু বেশি, বুঝতে পেরেছেন? এরকম লোক সমাজ আছে কিনা বলেন? আছে।
আবার অনেক স্বাস্থ্যবান লম্বা লোক কিন্তু বেশি খাইতেও পারে না। কথা বলে ঠিক কিনা? অনেকে আমার হয়তো মনে করি যে উষা লম্বা, বাপরে বাপ কি যে খায় আল্লাহ জানে। আবু যর গিফারি বলেন আমাকে কেউ নিল না। আল্লাহ রাসূল আজকেও বলেন আবু যর গিফারি তুমিও আজকে আমার বাড়িতে মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বিশ্ব নবীর সাথে তার বাড়িতে চলে গেলাম। আল্লাহ রাসূলের বাড়িতে মেহমান হিসেবে চলে গেলাম। এবার হযরতে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি সেই গতকালের মেহমান যে রাতের বেলায় আমাদের সমস্ত খাবারগুলি একাই খেয়ে ফেলেছে? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, এটা আবার সেই গতকালের মেহমান। আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেছেন হায়রে গতকাল তো সব খাইছে, আজকে যে আবার কি হয়। এবার বিশ্ব নবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটি বকরি দহন করে যখন দুধ তার সামনে রেখে দিলেন, কিন্তু আবু যর গিফারি গতকালের মতো আজকে একটি বকরির দুধ খেতে পারলেন না। সামান্য পরিমাণ দুধ খাওয়ার পরে তার পেটটা ভরে গেল, আর খেতে পারছেন না। আল্লাহ রাসূল বলেন আবু যর গিফারি রে তুমি আরো খাও। আবু যর গিফারি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার পেট তো ভরে গেছে আর আমি খেতে পারছি না। হযরতে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো গতকালকের মেহমান, দুইটা ছাগলের দুধ একাই খেয়েছে, এক পাতিল খাবার খেয়ে ফেলেছে, আজকে সামান্য পরিমাণ খেলো কেন? আল্লাহর রাসূল বললেন উম্মে আয়মান রে গতকাল আমার এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গতকাল সে ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কাফের ছিল। কাফেররা 7 আতে খায় আর মুমিনরা 1 আতে খায়। আল্লাহু আকবার বলেন। কাফেররা কয় আতে খায়? 7 আতে খায়, মুমিনরা 1 আতে খায়। রাসূল বুঝলেন গতকাল সে কাফের ছিল, ওই যে ইসলামতে জন্মের খাওয়া খায়, সে খাবারে কোনো বরকত ছিল না। আজকে সে ইসলাম ধর্ম গ্রহণ করে মুমিন হওয়ার কারণে অল্প খাবারে তার পেটটা ভরে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই আবু যর গিফারির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাজ থেকে শিরক উৎখাত করে, তাগুতি আইনকে উৎখাত করে আল্লাহ পাকের একত্ববাদকে পৃথিবীর ময়দানে কায়েম করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ওয়াল্লাযীনা জাতানাবু الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শয়তানের আর্চনা শয়তানের কাজে যারা জড়িত আছে, ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুত যারা শয়তানের আর্চনা শয়তানের কার্যাবলীকে যারা সমর্থন করে না, গ্রহণ যারা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একত্ববাদ আমার আনুগত্য যারা করে, তাগুতকে যারা বর্জন করে, আল্লাহ বলেন এদের জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুসংবাদ। তাগুত বুঝেন তো আপনারা? তাগুত বুঝেন? তাগুত বলা হয় ওই শক্তিকে যে শক্তি আল্লাহর আইনকে মানে না, কোরআনকে মানে না। আবার কেউ যদি আল্লাহ পাকের আইনকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে তাগুতি শক্তি ওই লোকগুলোকে বাধা দেয়। কি দরকার আল্লাহর আইন প্রতিষ্ঠা করা? এটা কেবল তাগুতি শক্তি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাগুতি শক্তিকে উৎখাত করে দিয়া, দূরীভূত করে দিয়া আল্লাহ পাকের বিধানকে কায়েম করতে চেয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, তাফসীর কোরআন মাহফিল একটু অ্যাটেনটিভ থাকা লাগবে, চোখ কান নাক খোলা রাখা লাগবে। কোরআনের মাহফিল যদি ভালোভাবে কোরআনের কথাগুলি শুনেন, আল্লাহ পাক তাদের পুরস্কার কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা
يتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب الله أكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন সূরা জুমারের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউন যারা কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবে এবং যারা এই কথাগুলোর ব্যাপারে আনুগত্য প্রদর্শন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকগুলোই হলো পৃথিবীর সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি এই পৃথিবীতে ওই ব্যক্তিগুলো ইন্টেলেকচুয়াল পারসন ইন্টেলিজেন্ট বুদ্ধিমান তারাই যারা পবিত্র কোরআন কারীমের কথাগুলো মনোযোগ সহকারে শুনে আমলের নিয়তে সুবহানাল্লাহ বলেন এই লোকগুলোই বুদ্ধিমান আলোচনা বুঝতে পারতেছেন আপনারা কষ্ট হচ্ছে না তো আপনাদের সম্মানিত উপস্থিতি এইজন্য আমরা বুদ্ধিমান হতে চাই কথা বলে ঠিক কিনা মেহমানদের খেদমত করবেন তো ইনশাআল্লাহ আজকে সমাজ আত্মীয়তার বন্ধন দূর হয়ে যাচ্ছে একটা চমৎকার কবিতা লিখেছিলেন মনে আছে ঠিক আছে কবিতা সুকুমার বড়ুয়া ছাত্র জীবনে আমরা পড়েছিলাম ঠিক আছে কবিতার নাম কি ঠিক আছে সুকুমার বড়ুয়া চমৎকার মেহমানের ব্যাপারে একটা চমৎকার কবিতা লিখেছিলেন এই কবিতাগুলো এখন আর সিলেবাসে খুঁজে পাওয়া যায় না কথা বলে ঠিক কিনা নাই তিনি চমৎকার করে লিখেছেন অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছেন অসময়ে মেহমান ঘরে ঢুকে বসে যান বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে টলটলে বাসি ডাল রেশনের পচা চাল টলটলে বাসি ডাল থালাটাও ভাঙ্গা চূড়া বাটিটারও লিক আছে তবু তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে সুবহানাল্লাহ মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান দেখালাম ছাতাটার শুধু কয়টা শিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই সুবহানাল্লাহ আর এখনকার যুগের মেহমানরা আবার খাবার একটু উল্টা পাল্টা হয়ে গেল লবণ বেশি হয়েছে ডালে পানি বেশি হয়েছে কথা বলে ঠিক কিনা হাড্ডি একটু বেশি পড়ছে না না এগুলো মেহমানের স্বভাব নয় মেহমান যে বাড়িতে আসবে মেজবান যা আয়োজন করবে ওটা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন কিন্তু এই সুকুমার বড়ুয়ার এই কবিতাগুলি আজকে সিলেবাসে নাই এই জন্য মেহমানদারিতাও আজকে সম্মান কমে গেছে কথা বলে ঠিক কিনা কষ্ট হচ্ছে মনে আপনাদের নাকি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ পাকের বিধানকে পৃথিবীর ময়দানে কায়েমের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আজকে এমন একটা দিন ইয়াং জেনারেশনের কাছে বিশেষ করে 31st নাইট কথা বলে ঠিক কিনা আজকে 31শে ডিসেম্বর আমি এই অঞ্চলের তরুণ সমাজকে হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং আন্তরিক মুবারকবাদ এজন্যই জানাচ্ছি এই যুব সমাজ আজকে 31st নাইটের গান বাজনার অনুষ্ঠানে আয়োজন না করে একটা তাফসীর কোরআন মাহফিল আয়োজন করেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক এই তরুণ ভাইদের ইসলামের জন্য কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন 31st নাইট বিভিন্ন জায়গায় উদযাপন করতেছে কিন্তু অনেক বিল্ডিং এ মরিচবাতি ঝাড়বাতি লাগানো হয়েছে গানের বিকট আওয়াজ শুরু হয়ে গেছে বর্ষবরণ তারা করে ফেলবে কিন্তু এই কালচার এই সংস্কৃতি এটা কখনো ইমানদারদের মুসলমানদের সংস্কৃতি নয় কথা বলে ঠিক কিনা এটা আমাদের সংস্কৃতি নয় এই যে গার্ডিয়ান যারা রয়েছে পিতামাতাদেরকে অবশ্যই এই বিষয়গুলি খেয়াল রাখা দরকার আপনার ছেলে আপনার মেয়ে কোন প্রকার কালচার কোন প্রকার সংস্কৃতির সাথে জড়িত এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে কথা বলে ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এই পৃথিবীর ময়দান থেকে অনেক মানুষ বিদায় হয়ে যায় কিন্তু সন্তানগুলোকে নিয়ে কোনো পিতামাতা কোনোদিন কনফারেন্স করে না যে সন্তানেরা আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত বন্দেগী করবে এই কথা বলে কেউ বলে না নবীদের জীবন ইতিহাস কোরআন এমন একটা কিতাব এখানে আল্লাহ পাক অনেক দৃষ্টান্ত অনেক ঘটনা উপস্থাপন করেছেন শুধু ঘটনাগুলি বলাই আমাদের উদ্দেশ্য নয় এখান থেকে শিক্ষা বের করা আমাদের উদ্দেশ্য কথা বলে ঠিক কিনা আল্লাহর নবী একজন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা কুয়ায় ফেলে দিয়েছে, ঘটনা সকলেই জানেন। এটা আমার বলার উদ্দেশ্য নয়, স্ক্রিপ্টটা বলতেছি, শিক্ষাটা বের করে দেই এখান থেকে। 40 বছর পরে পিতা পুত্রের যখন মিলন হলো, সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে পরে অনেক দিন পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফের জন্য ক্রন্দন করতে করতে চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবী হযরত ইউসুফ তার বাবা ইয়াকুবকে বলেছিলেন, বাবা আপনি আমার জন্য কেন এত ক্রন্দন করেছেন? ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতে আপনার সাথে যদি সাক্ষাৎ আমার নাও হতো, কিন্তু আরেকটা জগৎ রয়েছে, ওই জগতে কিন্তু আল্লাহ আপনার সাথে আমার সাক্ষাৎ করিয়ে দিতেন। আপনি কেন কেঁদেছেন? কাঁদতে কাঁদতে আপনি কেন অন্ধ হয়ে গেলেন? এখন দেখেন নবীদের কথা। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, হে কলিজার টুকরা সন্তান ইউসুফ রে, আমি তোমার অনুপস্থিতিতে, তুমি আমার চোখের সামনে ছিলে না, তুমি আমার চোখের আড়াল হয়েছো, এই কারণে শুধু আমি ক্রন্দন করি নাই। কি জন্য কেঁদেছেন? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ইউসুফ রে, আমি এই জন্য কেঁদেছি, তুমি যদি আবার ধর্মহীন হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। আমি তোমার জন্য এই জন্য কেঁদেছি। তাফসিরে মাঝহারির ভিতরে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি উল্লেখ করেছেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, আমি তোমার জন্য তোমার অনুপস্থিতিতে আমি কাঁদি নাই, আমি এই জন্যই কাঁদিছি যাতে তুমি যদি আবার ধর্মহীন হয়ে যাও, এই আশঙ্কা আমি করেছি। আর এখনকার যুগের পিতা মাতাগুলি এই আশঙ্কাও করে না, সন্তান ধর্মহীন হয়ে যাচ্ছে, নাস্তিক নাকি মুরতাদ হয়ে যাচ্ছে, পিতা মাতার কোনো টেনশন নাই। কথা বলে ঠিক কিনা? ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তুমি যদি ধর্মহীন হয়ে যাও, এই কারণে আমি ক্রন্দন করেছি তোমার জন্য। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের সম্রাট হয়ে গেলেন, আজিজ মিশর যখন হয়ে গেলেন, ইয়াকুব আলাইহিস সালামকে সংবাদ দেওয়া হয়েছে তোমার সন্তান ইউসুফ বেঁচে আছে এবং মিশরের রাষ্ট্রপ্রধান হয়ে গেছে, সম্রাট হয়ে গেছে। আল্লাহর নবী হযরত ইয়াকুব বলেন, ও সংবাদদাতা, আমাকে যে সংবাদটা তুমি দিয়েছো, আমার পুত্র ইউসুফ মিশরের সম্রাট হয়েছে, আজিজ মিশর হয়েছে, এতে আমার কাছে এটা কোনো সুখের সংবাদ নয়, কোনো আনন্দের সংবাদ নয়। আগে বলো, আমার ইউসুফ কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছে? সন্তান মিশরের রাষ্ট্রপ্রধান, মিশরের সম্রাট। ইয়াকুব আলাইহিস সালামকে বলা হলো, আপনার সন্তান ইউসুফ মিশরের সম্রাট, এতে আপনার অভিব্যক্তি কি? ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমার সন্তান মিশরের সম্রাট হয়েছে, তাতে কি হয়েছে? এটা আমার কাছে কোনো খুশির সংবাদ নয়। আগে বলো, আমার ইউসুফ কোন ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছে? আল্লাহু আকবার বলেন। ধর্মটা কিসের ধর্ম? সেই ধর্ম হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার বলেন। কোন ধর্ম? ইসলাম। আগে বলো, আমার সন্তান ইউসুফ কোন ধর্মের উপরে আছে? চিন্তা করছেন আপনি? খেয়াল করছেন বিষয়টা? আর এখনকার যুগের পিতা মাতা মনে করে ছেলে বড় শিক্ষিত হয়ে গেল, বড় চাকরি পেয়ে গেল, এতেই পিতা মাতা গ্লাড হয়ে যায়, একবারও ভাবে না যে আমার সন্তানটা ধর্মের উপরে আছে কিনা। নবীদের দ্বারা আল্লাহ পাক পৃথিবীতে শিক্ষা দিচ্ছেন। কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় নাকি? সম্মানিত উপস্থিতি, ইয়াকুব আলাইহিস সালাম কি ইউসুফ আলাইহিস সালাম ইনভাইট করলেন। 40 বছর পরে পিতা পুত্রের মিলন হলো, সাক্ষাৎ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, 390 জন সদস্য নিয়ে ইয়াকুব আলাইহিস সালাম চলে গেলেন মিশরে চলে গেলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম তার পিতামাতাকে দেখালেন, দেখো বাবা, আমি মিশরের সম্রাট, আমার অনেক কিছু এখানে আছে, এগুলো দেখো। এক জায়গায় দেখলেন কাগজের কিছু স্তূপ পড়ে আছে।
ইয়াকুব আলাইহিস সালাম বলে, ইউসুফ রে, অনেক কাগজের ইউসুফ স্তূপ এখানে পড়ে আছে, তুমি তো আমার কাছে কোনোদিন একটা চিঠি পর্যন্ত লিখলে না, কারণটা কি রে ইউসুফ? অনেক কাগজ পড়ে আছে, একটা চিঠি তো আমার কাছে কোনোদিন লিখলে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাবা আমি চিঠি লিখতে চেয়েছিলাম, যখন ওই চিঠি আপনার কাছে লিখি তখন ওই জিব্রাইল আমিন এসে আমাকে নিষেধ করে দেয়, ইউসুফ রে তোমার বাবার কাছে এখনই কোনো চিঠি লেখা যাবে না। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি জিব্রাইলকে কেন বলনি যে আমার কাছে কেন চিঠি লেখা যাবে না? ইউসুফ আলাইহিস সালাম বলেন, বাবা আমার চাইতে তো জিব্রাইলের সাথে আপনার সম্পর্কটা আরো গভীর, আপনি জিব্রাইলকে জিজ্ঞাসা করেন সে কেন আমাকে নিষেধ করেছে। ইয়াকুব আলাইহিস সালাম জিব্রাইল আমিনকে বলছে, জিব্রাইল রে, আমার ইউসুফ চিঠি লিখতে চেয়েছে, তুমি নিষেধ করেছো কেন? জিব্রাইল আমিন বলেন, আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম আপনার সন্তানকে যখন তার ভাইয়েরা যখন নিয়ে এসেছিল, আপনি নেকড়ে বাঘকে ভয় করেছেন, নেকড়ে বাঘের আশঙ্কা করেছেন। ওই দিন কিন্তু আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেন নাই, নেকড়ে বাঘকে ভয় করেছিলেন। আপনি বলেছিলেন নেকড়ে বাঘ ইউসুফকে খেয়ে ফেলতে পারে। ওই দিন যদি আপনি আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস বা ভয় করতে, তাহলে ইউসুফের চিঠি আপনার কাছে পৌঁছে যেত। আল্লাহু আকবার বলেন। সম্মানিত বুঝি তাফসীর মাঝহারির ভিতরে তথ্যগুলো এইভাবে এসেছে, আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে এইভাবে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত বুঝি আমার বন্ধুরা, আমার হযরত ইয়াকুব আলাইহিস সালাম 24 বছর ইউসুফের তত্ত্বাবধানে ছিলেন মিশরে। তার জীবনটা ছিল জীবনের সবচাইতে একটা টার্নিং পিরিয়ড ছিল, শোকের সময় ছিল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান মিশরের সম্রাট, আর ইয়াকুব আলাইহিস সালাম হলেন মিশরের সম্রাটের বাবা। 24 বছর তিনি ছেলের সান্নিধ্যে ছিলেন, তার জীবনটা অনাবিল সুখে ভরে গিয়েছিল। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিস সালাম এত সুখে থাকার পরেও একদিন তার সন্তানদেরকে ডেকে নিয়ে একদিন কনফারেন্স করলেন, সন্তানদেরকে ডাকলেন। আল্লাহু আকবার বলেন। সন্তানদেরকে ডেকে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনে বলছেন, ওয়া ইয়াকুব ইয়া বানি ইয়া ইন্নাল্লাহা সাতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাকলেন, ডাকার পরে সন্তানদেরকে বলতেছেন, প্রিয় সন্তানেরা, ও কলিজার টুকরা সন্তানেরা, তোমরা কখনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বিরল ঘটনা, পৃথিবীর কোন বাবা সন্তানকে ডাকছে কোনোদিন মৃত্যুর আগে যে বাবা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিস না? শুধু তাই নয়, ইয়াকুব আলাইহিস সালাম 147 বছর পৃথিবীতে ছিলেন। মৃত্যুর প্রান্তিক পর্যায়ে যখন চলে আসলেন, নিজের কলিজার টুকরা সন্তানদেরকে মৃত্যুর আগে ডেকে একবার ওসিয়ত করে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসিয়তের কথা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 133 নম্বর আয়াতে আল্লাহ পাক তুলে ধরলেন। আম কুনতুম শুহাদা ইদ হাদারা ইয়াকুবাল মাউত ইদ ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইয়াকুব যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে নিয়ে বলতেছে, কলিজার টুকরা সন্তানেরা রে, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে? আল্লাহু আকবার বলেন। আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানরা জবাব দিয়েছে, আপনার ইন্তেকালের পরে আপনি যেই ধর্মের উপরে ছিলেন, আপনার বাবা যেই ধর্মের উপরে ছিল, আপনার দাদা যেই ধর্মের উপরে ছিল, আমরা সেই ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত উপস্থিতি, এই এক্সাম্পলটা কেন বললাম? কারণ ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলা আজকে আমার উদ্দেশ্য নয়। এটা এই জন্যই বললাম,
যে এখনকার যুগের অনেক গার্ডিয়ান পিতামাতারা সন্তানকে এই নসিহতগুলি করে না, কথা বলে ঠিক কিনা? মরার আগে বলেও না একবার যে আমার ইন্তেকালের পরে তোরা কিন্তু মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিস না, আমার মৃত্যুর পরে তোরা ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম যে ধর্মের উপরে ছিল, আমার নবী যে ধর্মের উপরে ছিল, ইসলামের উপরে তোরা প্রতিষ্ঠিত থাকবি। আল্লাহু আকবার। এই কথাগুলো আমরা বলি না, এই কারণে সন্তানগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, ওয়ালাকাদ দারাবনা লিন-নাস, অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে উপস্থাপন করেছেন, অনেক এক্সাম্পল দিয়েছেন আল্লাহ পাক কোরআনে। কোরআন হচ্ছে আমাদের গাইডলাইন। কথা বলে ঠিক কিনা? কোরআন কি আমাদের গাইডলাইন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল একদিন মুহাজিরদেরকে ডেকে বলতেছেন, বাইহাকি শরীফের হাদিস, ওয়ান ইবনে ওমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم يا معشر المهاجرين خصال خمس إن ابتليتم بهن ونزلن بكم أعوذ بالله أن تدركهن لم تجهر الفاحشات في قوم قط حتى يعلنوا بها إلا فشى فيهم الأوجاع التي لم تكن في أسلافهم ولم ينقصوا المكيال والميزان إلا أخرجوا بالسنين وشدة والمونة وزور السلطان ولم يمتروا ولا نقصوا وحد الله وحد رسوله سلط عليهم عدو من غيرهم فيأخذ بعد ما في أيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله إلا جعل بأسهم بينهم رواه البيهقي وابن ماجه الله أكبر বলেন। দুইটা হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটি এসেছে বাইহাকি এবং ইবনে মাজার হাদিস। কি বুঝতেছেন আপনারা নাকি নাকি শেষ করে দিব এখনই? হ্যাঁ, বাইহাকি এবং ইবনে মাজার হাদিস। আল্লাহ রাসূল একদিন মুহাজিরদেরকে ডেকে বলছিল, আমার মুহাজিররা শোনো, ইয়া মাশারাল মুহাজিরিনা খিসালুন খামসুন ইন বিতুলিতুম বিহিন্না ওয়া নাযালনা বিকুম আউযু বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। একদিন বিশ্বনবী মুহাজিরদেরকে ডেকে বলছেন, ও মুহাজিররা, পাঁচটি মন্দ কাজ, খারাপ কাজ এমন রয়েছে, এই পাঁচটি মন্দ কাজের মধ্যে যদি আমার উম্মতেরা জড়িয়ে পড়ে, ওই উম্মতের পরিণামটা খুবই খারাপ হয়ে যাবে। কয়টি মন্দ কাজ? পাঁচটি মন্দ কাজ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এই তাফসীরুল কোরআন মাহফিল, এগুলোকে একটা শ্রেণী কক্ষ মনে করবেন, দর্সুল কোরআন দর্সুল হাদিস মনে করবেন। কথা বলেন ঠিক কিনা? পাঁচটি মন্দ কাজ এমন রয়েছে, আমার উম্মতের লোকেরা যদি এই পাঁচটি মন্দ কাজে জড়িয়ে পড়ে যায়, আমার উম্মতের পরিণামটা খুবই খারাপ হয়ে যাবে। এক নাম্বার হলো লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন ক্বাতু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুল আওজাউল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের লোকেরা যদি ব্যভিচার, অবাধ মেলামেশা, ব্যাপকদাপনা, এই ধরনের পাপাচারে যদি আমার উম্মত লিপ্ত হয়ে যায়, বিশ্ব নবী বলেছেন, তাহলে আমার উম্মতের ভিতরে এমন কিছু রোগের সৃষ্টি হয়ে যাবে যেই রোগগুলো অতীতে কখনো ছিল না। আল্লাহু আকবার বলেন। আমার জাতির লোকেরা যদি ব্যভিচার, পাপাচার, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, বেলাল্লাপনা, এই ধরনের পাপাচার লিপ্ত হয়ে যায়, আমার উম্মত যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন, তাহলে এই উম্মতের মধ্যে এমন কিছু নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাবে যে রোগগুলো অতীতে ছিল না। বুঝতে পারছেন? বেলাল্লাপনা, ব্যভিচার, অবাধ যৌনাচার, অবাধ মেলামেশা, এই ধরনের পাপাচারে যদি আমার উম্মত লিপ্ত হয়ে যায়, আমার উম্মতের মধ্যে এমন কিছু নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে যে রোগগুলো অতীতে ছিল না। বর্তমান সময়ে এমন কিছু রোগের আবির্ভাব হয়েছে, এই যে বলেন ইবোলা ভাইরাস, ডেঙ্গু, কয়েকদিন আগে গেল না ডেঙ্গু, ডেঙ্গুর আক্রমণে অনেকে তো মশারির ভিতরে পালাইছি আমরা। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেলেন,
মানুষ পাপাচার, যৌনাচার, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা এই সমস্ত পাপাচারে লিপ্ত হয়ে যায়, আবার উম্মতের মধ্যে এমন কিছু নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাবে যে রোগগুলি অতীতে ছিল না। ডেঙ্গু আগে ছিল, এইডস ছিল, ইবোলা ভাইরাস ছিল, নিপা ভাইরাস ছিল, একটাও ছিল না। এই পাপাচার, আমাদের পাপের কারণে, ব্যভিচারের কারণে, অবাধ যৌনাচার, অবাধ মেলামেশার কারণে আল্লাহ পাক এই রোগগুলো আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? ডেঙ্গু, আল্লাহ পাক তো মশার কথা কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বলছিলাম আগেই দৃষ্টান্ত দিচ্ছেন কোরআনে, সূরা বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মশা এবং তার চাইতে ক্ষুদ্র কোন প্রাণীর দৃষ্টান্ত উপস্থাপন করতে আল্লাহ পাক লজ্জাবোধ করেন না। মশা কিংবা তার চাইতে ক্ষুদ্র প্রাণীর এক্সাম্পল উপস্থাপন করতে আল্লাহ লজ্জাবোধ করেন না। এখানে মশার কথা বলা হয়েছে, এই বাউদাত শব্দটি ব্যবহার করা হয়েছে। এখানে বাউদাত শব্দটি একটি স্ত্রীলিঙ্গ শব্দ, স্ত্রীবাচক শব্দ। মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা স্ত্রীবাচক শব্দ। আজকে মশার উপর গবেষণা হয়েছে, ডেঙ্গু মশাকে নিয়ে। আজকে প্রাণী বিজ্ঞানীরা এই ডেঙ্গু মশা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সমাজে। বলবো সেটা আপনাদের সামনে। এই ডেঙ্গু মশার 14টি বৈশিষ্ট্য। যারা বলে কয়টি বৈশিষ্ট্য আছে? 14টি বৈশিষ্ট্য আছে। এই মশা এমন একটা প্রাণী আল্লাহ পাক পৃথিবীতে মানব জাতির উপরে চাপিয়ে দিয়েছেন। এই ডেঙ্গু মশা এর বৈশিষ্ট্য কয়টি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সারা পৃথিবীতে প্রায় 2700 প্রজাতির মশা আছে পৃথিবীতে। কত প্রজাতি? 2700 প্রজাতির মশা আছে পৃথিবীতে। মশা এমন একটা প্রাণী যে পৃথিবীর কোন প্রাণী এতগুলি চোখ নাই, মশার 100 চোখ আছে। কত চোখ আছে? মশার 100 চোখ আছে। আমাদের হার্ট একটি, কিন্তু এই ছোট্ট প্রাণী মশার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টি হৃৎপিণ্ড, 3টি হার্ট স্থাপন করে দিয়েছেন। কয়টি হার্ট? 3টি হার্ট রয়েছে। এবং একটি মশার মধ্যে 6টি ছুরি আছে। কয়টি ছুরি আছে? 6টি সূচ আছে। এই মশাগুলোর মধ্যে, আবার এই সূচগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক প্রকার অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা করেছেন। ওই মশার সূচের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার ভ্যাকসিন, অ্যানেস্থেসিয়ার ব্যবস্থা করেছেন। ওই যখন সূচ দিয়ে যখন মানুষের রক্ত যখন সূচে নেয়, ওই জায়গাটাকে মশা একটু অবশ করে নেয়। আল্লাহু আকবার বলেন। মশা গবেষণা করে আজকে অ্যানেস্থেসিয়ার আবিষ্কার হলো। আল্লাহু আকবার বলেন। এই মশার ভিতরে আবার ডিজিটাল এক্সরে মেশিন আছে। মশা সব মানুষের রক্ত কিন্তু খায় না, সব চামড়ার উপরে বসে না। তার ডিজিটাল এক্সরে মেশিন দিয়া এক্সপেরিমেন্ট করে তারপরে মশা ওই ব্যক্তির রক্ত চুষে নেয়। আল্লাহু আকবার বলেন। এই ডিজিটাল এক্সরে মেশিন, এর উপর গবেষণা করে আজকে মেডিকেল সায়েন্স ডিজিটাল এক্সরে মেশিন আবিষ্কার করেছে। আল্লাহু আকবার বলেন। এই মশা এমন একটা প্রজাতি, 1 সেকেন্ডে 500 বার পাখা ঝাপটায়। কতবার? 500 বার পাখা ঝাপটায়। এরপরে মশার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, পূর্ণিমার রাতে মশা সবচেয়ে বেশি কামড়ায়। মশা স্ত্রী পুরুষ, পুরুষ মশা কিন্তু রক্তের জন্য কোনো মানুষকে অ্যাটাক করে না, কামড়ায় না। যেই সমস্ত মশাগুলি কামড়ায় এগুলো হলো স্ত্রী প্রজাতি মশা। আল্লাহু আকবার বলেন। এটা কেন কামড়ায়? আমরা তো মনে করি মশা মানুষের রক্ত খেয়ে মনে হয় বাঁচে। না, এটা ভুল কথা। মশা ফলের রস, গাছের ছালের রস খেয়ে বাঁচে, রক্ত নেয়। কারণ ওই মহিলা মশা, স্ত্রী প্রজাতির মশা যখন ডিম পারে, তার ডিমটাকে নিউট্রিশন, পুষ্টি আনয়ন করার জন্য মানুষের রক্তের খুবই প্রয়োজন হয়ে যায়। মানুষের রক্ত কোথায় আছে, এই জন্য স্ত্রী প্রজাতির মশা পাগল হয়ে যায়, হন্য হয়ে খুঁজে মানুষের রক্ত সে কোথায় পাবে। আল্লাহু আকবার বলেন। তার ডিমকে, তার বাচ্চাকে পরিপুষ্ট নিউট্রিশন করার জন্য মানুষের রক্ত খায় স্ত্রী প্রজাতির মশা। এমন 18 ফিট উপর থেকে ডাইরেক্ট টার্গেট করতে পারে সে কোথায় বসবে। আল্লাহু আকবার বলেন। প্রাণী বিজ্ঞানের এই রিপোর্ট পেশ করেছেন।
ওর একটা শিক্ষণীয় বিষয়, আল্লাহ পাক যে কোরআনে বলেছেন বাউদাত, স্ত্রীবাচক শব্দ। কোরআনে কথা বলে মিথ্যা হতে পারে না। এই স্ত্রীবাচক মশাই মানুষকে কামড়ায়, এবং তারা যে ভাইরাসটা বহন করে, এই ভাইরাসের কারণে তারা যে ভাইরাসটা বহন করে, এটাই মানুষের শরীরে রক্ত নেওয়ার সময় যখন পুশ হয়ে যায়, তখন আমরা বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই মশা আসছিল কখন? নমরুদের সময় আসছিল। বুঝতে পেরেছেন? নমরুদ যখন আল্লাহ পাকের আইন অমান্য করেছিল, খোদা দাবি করেছে, একত্ববাদকে স্বীকার করে না, আল্লাহ পাক নমরুদকে সাইজ করার জন্য মশা পাঠিয়েছিলেন কিনা? যুগ যুগের অসংখ্য নিদর্শনগুলি রয়েছে পৃথিবীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ১৫০০ বছর আগে পৃথিবীতে যখন ব্যভিচার, অবাধ মেলামেশা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক নতুন নতুন রোগের সৃষ্টি করে দিবেন। সেই রোগগুলি আমরা এখন পড়ে গেছি। কথা বলে ঠিক কিনা? এইডস, ডেঙ্গু, ইবোলা ভাইরাস, নিপা ভাইরাস, নতুন নতুন রোগ। ডাক্তাররা আশ্চর্য হয়ে যায় যে এই রোগটা কি রোগ, রোগই ধরতে পারে না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মহিলা মা বোনদেরকে বলছি, অবাধ মেলামেশা এগুলো বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াবকা ওয়াজহুল আরদি আলা ওয়ালা ইয়াবকা আলা ওয়াজহিল আরদি। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা চলে আসবে, মানুষ রাস্তাঘাটে প্রকাশ্যে নারী পুরুষ অবাধ মেলামেশা করবে। চিড়িয়াখানা বলেন, ইউনিভার্সিটিতে বলেন, পাওয়া যায় এরকম ছেলে মেয়ে অবাধ মেলামেশা করছে। কথা বলে ঠিক কিনা? এমন একটা জামানা আসবে, নারী পুরুষের অবাধ বিচরণ হবে। ইয়াকুলু লাউ লাহাইতাহা আনিত তরিক কলিলাম মা ফি। আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, নারী পুরুষের অবাধ মেলামেশা যখন চলবে, কোন মানুষ যদি সাহস করে এতটুকুই বলতে পারে, ভাই কি বোন, এইভাবে প্রকাশ্যে তোমরা খোলামেলা ভাবে অবাধ মেলামেশা করো না, একটু রাস্তার আড়ালে গিয়া তোমরা এই অবাধ মেলামেশা করো, এই কথাও যদি কেউ বলতে পারে, বিশ্বনবী বলেছেন ওই লোকটার ঈমানটা হবে তৎকালীন যুগের আবু বকর এবং ওমরের মতো ঈমান তার হয়ে যাবে। তরুণ তরুণীকে যদি বলেন, এই মেয়ে, এই ছেলে, এইভাবে হাত ধরে তোমরা প্রকাশ্যে ঘুরতেছো কেন, একটা আড়ালে গিয়ে ঘুরো, এই কথাও যদি বলতে পারে কোন মানুষ, আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুলু লাউ নাহাইতাহা তরিকান, রাস্তার আড়ালে অবাধ মেলামেশা করো, এই কথাও যদি কেউ বলতে পারে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তির ঈমান হবে আবু বকর এবং ওমরের মতো। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই মান তো আমরা হারিয়ে, সেই মান আমরা হারাতে বসেছি। আজকের সীমান সালমান ফার্সির মতো সেই মান আজকে আমাদের মধ্যে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? জান্নাত বিশ্বনবীর কাছে বলেছে ইন্নাল জান্নাতা লিতাশতাকি ইলা সালাসাতিন আলিয়ু ওয়া আম্মার ওয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। জান্নাত বলে ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কোন মানুষ আমার ভিতরে আসুক, এটা আমার আসুক আর না আসুক কোনো যায় আসে না। জান্নাত বলে ইন্নাল জান্নাতা লিতাশতাকি সালাসাতিন আলিয়ু ওয়া আম্মার ওয়া সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জান্নাত বলে তিনজন ব্যক্তিকে আমি চাই। কয়জনকে চাই? তিনজনকে আমি চাই। আলীকে চাই, আম্মার ইবনে ইয়াসারকে চাই, তৃতীয় নাম্বার হলো সালমান ফার্সিকে চাই। কে চাই? জান্নাত চাই। বুঝতেছেন আপনার আলোচনা? ব্যস্ত তিনজন ব্যক্তিকে চায়, আলীকে চায়, আম্মার ইবনে ইয়াসারকে চায়, আর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চায়। এই তিনজন ব্যক্তিকে জান্নাত চায়। অবশ্যই স্পেশাল কিছু কোয়ালিটি আছে। কথা বলে ঠিক কিনা? জান্নাত যদি কোনো মানুষকে চায়, ওই ব্যক্তির সুখের সীমা আছে? আপনি কারো বাড়িতে ঢুকতে চান, কিন্তু বাড়িওয়ালা আপনাকে চায় না আপনি বাড়ির মধ্যে ঢুকেন, ফিরে আসতে হবে। আপনি জান্নাত চাচ্ছেন, জান্নাত আপনাকে চায় না, আপনি ঢুকতে পারবেন? কিন্তু জান্নাত বলছে কেউ আসুক আর না আসুক এটা আমার দুঃখ নাই, কিন্তু তিনজন ব্যক্তিকে আমি চাই, ওদেরকে আসতেই হবে আমার কাছে, তা না হলে আমি জান্নাত অপূর্ণাঙ্গ থেকে যাব। আল্লাহু আকবার। সালমান ফার্সি, একজনের কথা বলছি, সালমান ফার্সির কি এমন কোয়ালিটি ছিল যার কারণে জান্নাত সালমান ফার্সিকে চায়? বলবো আপনাদেরকে, বলবো সেটা। সম্মানিত উপস্থিতি,
সালমান ফার্সি 235 বছর ধরে বিশ্ব নবীকে অনুসন্ধান করেছিলেন। বিশ্ব নবীর আগমনের প্রায় 250 বছর আগে সালমান ফার্সি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। সালমান ফার্সি তাওরাত কিতাবের গবেষক ছিলেন। তাওরাত কিতাবের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের চিত্র সেখানে ছিল। এমন একজন নবী আগমন করবে যে সদকার মাল খাবেন না এবং তার পিঠে মোহরে নবুয়তের চিহ্ন থাকবে। সুবহানাল্লাহ বলেন। সালমান ফার্সি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন, হায় আল্লাহ তাআলা, আখির জামানার নবী পর্যন্ত আমার হায়াতটা আল্লাহ তুমি বাড়িয়ে দিও, তার হাতে বায়াত গ্রহণ করে যেন আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালমান ফার্সির দোয়া কবুল করে ফেললেন। সালমান ফার্সিকে আল্লাহ পাক অনেক হায়াত দিলেন। 235 বছর ধরে সালমান ফার্সি বিশ্ব নবীকে অনুসন্ধান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। 235 বছর পরে যখন সালমান ফার্সি বিশ্ব নবীকে পেয়ে গেলেন, বিশ্ব নবীকে এক্সপেরিমেন্ট পরীক্ষা করার জন্য কিছু সদকার মাল দিলেন। রাসূলুল্লাহ, এই যে আপনার জন্য এটা সদকা, আপনি খাবেন। আল্লাহ রাসূল বলেন, সালমান রে, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সদকার মাল খাওয়া হারাম করে দিয়েছেন। আল্লাহু আকবার। এবার সালমান ফার্সি মোহরে নবুয়তের চিহ্ন দেখার জন্য রাসূলের পিছনে উকিঝুঁকি মারছেন। আল্লাহ রাসূল বুঝে ফেললেন যে সালমান ফার্সি আমার মোহরে নবুয়তের চিহ্ন দেখতে চায়। আল্লাহ রাসূল তার পিঠের জামাটা খুলে ফেললেন। সিল যেমন কোন মুরগির বাচ্চাকে ধরার জন্য ছো মারে, সালমান ফার্সি এইভাবে ছো মারলেন। ছো মেরে বিশ্ব নবীর সেই পিঠের মোহরে নবুয়তের চিহ্নটা স্পর্শ করেই আল্লাহ রাসূলকে বললেন, ও নবী, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এবার সালমান ফার্সি বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি হাবিবাল্লাহ, আপনাকে পাওয়ার জন্য, আপনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি 235 বছর ধরে আপনাকে খুঁজে বেড়াচ্ছি। এই 235 বছর ধরে আমি একজন ইহুদির গোলাম অথবা অন্যের ইহুদির গোলাম, অনেক মানুষের বাড়িতে আমি কাজকর্ম করে আমার জীবনটা অতিবাহিত করেছি। আমি এখন একজন ইহুদির গোলাম, ইহুদির বাড়িতে আমি কাজ করি। আমি চাই ইহুদির কাছ থেকে আমি মুক্তি পেয়ে বাকি জীবনটা আপনার সান্নিধ্যে আমি কাটাইতে চাই। আল্লাহু আকবার। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আমার কাছ থেকে অনেক কিছু চায়। আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি চাই? সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদি আমার কাছ থেকে 300 খেজুর গাছ সম্বলিত একটি খেজুরের বাগান চায়। খালি খেজুরের বাগান হলে হবে না, খেজুর গাছের মাথায় যেন পাকা পাকা কাঁচা খেজুর যেন ঝুলে ঝুলে থাকে। তাল গাছ বড় হয় নাকি? খেজুর গাছ বড় হয় সহজে? বড় হয় না। যে গার তাল সে খেতে পারে না তালের ছাল। কথা বলে ঠিক কিনা? তার 2 পুরুষ 3 পুরুষ পরে হয়তো তালের মুখ দেখে, খেজুরের মুখ দেখে। আর ইহুদি এমন টেকনিক করেছে যে, সালমান, তোর খেজুর গাছ বড় হইতে হইতে তোর তো কাম সারা, তুই আমার কাছে মুক্তি পাবি না। আর কি চায়? সালমান ফার্সি বলেন, ওই ইহুদি আমার কাছ থেকে স্বর্ণের 1 বস্তা স্বর্ণ চায়। আল্লাহ রাসূল বললেন, সালমান রে, তুমি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সালমান, তুমি রাজি হয়ে যাও। দেখুন সাহাবীর প্রতি বিশ্ব নবীর কত ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। এবার বিশ্ব নবী হযরত ওমরকে বলেন, ওমর রে, চলো আওয়ালিতে চলে যাই। মদিনা থেকে আওয়ালি 3.5 কিলোমিটার দূরে আওয়ালি। আল্লাহর রাসূল বললেন, ওমর রে, চলো আওয়ালিতে যাই, সেখানে খেজুর গাছ রোপণ করব। সাহাবীদের সহযোগিতায় বিশ্ব নবী নিজের হাত দিয়া সূর্য অস্ত যাওয়ার পূর্বে আল্লাহ রাসূল 300 খেজুর গাছ আওয়ালিতে রোপণ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আলোচনা বুঝতে পারতেছেন আপনারা নাকি? 300 খেজুর গাছ রোপণ করে দিলেন। এবার সালমানকে বলেন, সালমান রে, তোমার মনিব ইহুদিকে এই বাগানটি দেখাবে, বাগানে পানি দিতে হবে, পরিচর্যা করা লাগবে। আগামীকাল তোমার ইহুদিকে নিয়ে আসবে। সালমান ফার্সি ওই ইহুদিকে নিয়ে ওই বিশ্বনবীর হাতে রোপণ করা সেই বাগানে যখন চলে গেলেন, বিশ্বনবী নিজ হাত দিয়ে যখন ওই খেজুরের চারাগুলি রোপণ করেছিলেন, রোপণ করার পরে
আল্লাহ রাসূল বাগানের পাশে বাগানে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি তো জানো আমি কি উদ্দেশ্যে খেজুর গাছগুলি রোপণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি পারো খেজুর গাছের মাথায় কাঁচা পাকা খেজুরগুলো ঝুলিয়ে দিতে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সালমান ফারসি তার ইহুদিকে নিয়ে গেল। পরের দিন 2টি বন এসেছি। 1 মাস পরেই ছোট্ট ছোট্ট খেজুরের চারাগুলি বড় হয়ে খেজুর গাছের মাথায় খেজুর ধরে গিয়েছে। আর একটি বন এসেছে। আল্লাহ রাসূল আগের দিন বিকাল বেলা সূর্য ডোবার আগে খেজুর গাছ রোপণ করেছিলেন। আর পরের দিন সালমান ফারসি ইহুদিকে নিয়ে গিয়ে দেখে খেজুর গাছগুলি আল্লাহ পাকের কুদরতে, আল্লাহ পাকের নিদর্শনে বড় হয়ে খেজুর গাছের মাথায় কাঁচা কাঁচা পাকা পাকা খেজুরগুলি ঝুলে ঝুলে আছে। রাসূল হাতের বদলত, হাতের বরকত। সালমান ফারসিকে মুক্তি করতেই হবে। আল্লাহু আকবার। সালমান রিব, ওই ইহুদি তোমার কাছে আর কি চাই? 1 বস্তা স্বর্ণ চাই। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী তোমাদের কারো কাছে স্বর্ণের কোন টুকরা আছে কিনা? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে আছে। আল্লাহ রাসূল নিজের বরকতের হাত দিয়া ওই স্বর্ণের টুকরাটি একটা বস্তার মধ্যে ঢুকায়ে বস্তার মুখ যখন বেঁধে দিলেন, বেঁধে দেওয়ার পরে বিশ্বনবীর হাতের বরকতে, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতে স্বর্ণটি বড় হয়ে হয়ে বস্তার মুখ পর্যন্ত চলে এসেছে। আল্লাহ রাসূল বলেন, সালমান রে খেজুরের বাগান তোমাকে দিলাম, 1 বস্তা স্বর্ণ তোমাকে দিলাম রে সালমান। এই 2টি জিনিস দিয়ে তুমি ইহুদির কাছ থেকে মুক্তি হয়ে যাও। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর প্রতি কত ভালোবাসা। সালমানকে মুক্তি করতেই হবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির কাছ থেকে মুক্তি হয়ে বাকি জীবন বিশ্বনবীর সান্নিধ্যে কাটিয়েছেন। তিনিও সমাজ থেকে তাগুতকে বর্জন করতে চেয়েছেন। বুঝতে পেরেছেন? তাগুতি শক্তিকে বর্জন করে দিয়া আল্লাহ পাকের একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বলেই জান্নাত সালমান ফারসিকে চায়। চিৎকার দেয়া বলে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন বিষয়টা? রাসূলের প্রতি অত্যাধিক ভালোবাসা আর তাগুতকে বর্জন করে আল্লাহ পাকের বিধানকে পৃথিবীর ময়দানে কায়েম করতে চেয়েছিলেন। এই কারণে জান্নাত সালমান ফারসিকে চায়। আমরাও যদি বিশ্বনবীর প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, তার আদর্শ, তার আনুগত্য, তার অনুসরণ করতে পারি, তাগুত বর্জন করে আল্লাহ পাকের বিধানকে পৃথিবীর ময়দানে কায়েম করতে পারি, তাহলে জান্নাত আমাদেরকে চাবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি বলতেছিলাম 5টি মন্দ কাজ এমন রয়েছে পরিণাম খুবই খারাপ হয়ে যাবে। তার মধ্যে কি? অভাব, মেলামেশা। বিশেষ করে মা বোন যারা রয়েছেন, পর্দা পুরুষের জন্য ফরজ, নারীর জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রতিনিয়ত কিন্তু আমাদের চোখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়ে যায়। হয় কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালা আইনানে জিনাহুমান নাজরিব, চোখ দিয়া কুদৃষ্টি দেওয়াই হলো চোখের জেনা। ওয়াল ইয়াদি জিনাহুমাল বাতশা, হাত দিয়ে স্পর্শ করা হলো হাতের জেনা। ওয়ার রিজলি জিনাহুমাল খতা, ওই খারাপ কাজটা হেঁটে হেঁটে গিয়া যদি ওই ব্যক্তি সেখানে যায়, ওটা হবে পায়ের জেনা। ওয়াল উজনানে জিনাহুমাল ইস্তিমা, কান দিয়ে খারাপ কোন কথা হলো, খারাপ কোন কথা শোনা হলো কানের জেনা। এগুলো হচ্ছে কিনা বলেন? হাতের ব্যভিচার, পায়ের ব্যভিচার, মুখের ব্যভিচার, জিহ্বার ব্যভিচার, এগুলো হচ্ছে কিনা বলেন? হচ্ছে কিনা বলেন? হচ্ছে। মা বোনদেরকে বলছি খুবই সাবধান, সতর্ক হতে হবে। একজন হিন্দু ধর্মের, দেখেন শুধু মুসলমান ধর্মে কিন্তু পর্দা ফরজ নয়, হিন্দুরা পর্যন্ত দেখেন পর্দার ব্যাপারে কথা বলেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সেই ডকুমেন্ট আমি নিয়ে এসেছি। ভারতের একজন জগৎগুরু মাতা মহাদেবী তিনি বলেছেন নারীদেরকে আরাবিয়ানদের মতো পোশাক পরা উচিত। সুবহানাল্লাহ বলেন। একজন হিন্দু নারী, হিন্দু, তিনি বলেছেন নারীদেরকে আরাবিয়ানদের মতো কি পরা উচিত? পোশাক পরা উচিত। তার মানে কি আরবেরা কি পরে? বোরকা পরে, হিজাব পরে, এদের মতো পোশাক পরা উচিত। এবার তিনি আরো বলেছেন, কোন নারী যদি রাস্তাঘাটে বেপরদা অবস্থায় বের হয়ে যায়, এটা মূলত পুরুষদেরকেই ইপটিজিং করে ফেলে। হিন্দু নারীর বক্তব্য। কোন নারী যদি সমাজে বেপরোয়া হয়ে, বেপরদা হয়ে রাস্তাঘাটে বের হয়,
অশালীন পোশাক পরিধান করে বের হয়, এটা মূলত পুরুষদেরকে ইপটিজিং করা হয়। বুঝতে পেরেছেন? এটা আমাদের বক্তব্য নয়, এটা বলেছেন কে? ভারতের জগৎগুরু মাতা মহাদেবী, তিনি বলেছেন। শুধু তাই নয়, একজন খ্রিস্টান যাজক তিনি বলেছেন যে সমস্ত মেয়েরা টি শার্ট পরে এবং জিন্সের প্যান্ট পরে, এই সমস্ত মেয়েদের শরীরে পাথর বেঁধে এদেরকে সাগরে নিক্ষেপ করে দেওয়া উচিত। খ্রিস্টান যাজকের বক্তব্য। তিনি আরো বলেছেন যে মেয়েদেরকে অবশ্যই হিজাব এবং ওড়না পরা উচিত। যে সমস্ত মেয়েরা ওড়না পরে না, অশালীন পোশাক পরিধান করে, এই খ্রিস্টান যাজক বলেছে অশালীন পোশাক যে সমস্ত নারীরা পরিধান করে, আমার মন চায় এই সমস্ত নারীদেরকে গির্জা থেকে লাথি মেরে বের করে দেই। এই ডকুমেন্ট আমার কাছে আছে। খ্রিস্টান যাজক তিনি বলেছেন যে সমস্ত নারীরা অশ্লীল ড্রেস আপ পরিধান করে, এই মন চায় গির্জা থেকে, তার বক্তব্য হচ্ছে লাথি মেরে বের করে দেই। চিন্তা করছেন, খ্রিস্টান ধর্মে পর্দা করা তারা কঠোর আইন, তারা আইনের কথা বলেছে। আর মা বোনদের রাস্তাঘাটে আমরা যেভাবে দেখছি খোলামেলা অবস্থায় বেশি দেখে কথা বলেন, ঠিক কিনা? হাট বলেন, মার্কেট বলেন, মার্কেটে তো ঢুকাই যায় না, বেপর্দা অবস্থায় মা বোনরা যাচ্ছে। মা বোনদেরকে বলি, আপনারা যতই ওপেন হন না কেন, বেপর্দা হন না কেন, এতে কিন্তু আপনাদের সম্মান বাড়ে না, বরং পর্দার মধ্যে সম্মান বাড়ে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো বলেছেন, লাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিজু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাউরিস সুলতান। আল্লাহ রাসূল বলেছেন, সমাজ যদি ওজনে কম দেওয়া হয়, ন্যায় বিচার যদি না করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের উপরে দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি চাপিয়ে দিবেন। ওজনে কম দেওয়া, ন্যায় বিচার যদি না করা হয়, আল্লাহ পাক দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি চাপিয়ে দেন। অনাবৃষ্টি, বৃষ্টি হবে না, কিন্তু ওই অঞ্চলের পশু পাখিগুলোর দোয়ার বদলতে আল্লাহ পাক শুধু বৃষ্টি বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দোয়া বৃষ্টি হয় না, অবলা প্রাণীগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও। এই কারণে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করে। আজকে ওজনে কম দেওয়া হয়, কথা বলে ঠিক কিনা? কি ভুল বললাম? যেখানে যার ওজনে কম দেওয়া হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে, জমির সীমানা একটাও ঠিক থাকে না। খেলা খেলে আছে কিনা বলেন? আপনাদের এখানে সীমানা ঠিক থাকে মনে হয় নাকি? হ্যাঁ, ঠেলে 1 ফিট নিয়ে যায়, ধাক্কায় গুতাগুতি আছে কিনা বলেন? বিশ্বনবী বলেছেন, মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইয়াতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী হাদিস, কোন মানুষ যদি কোন মানুষের 1 বিঘত জমি দখল করে ফেলে, আল্লাহ পাক কিয়ামতের মাঠে তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন, খা, জম্মের খাওয়া খা, তার কত জমি দরকার। সাবধান, ভুলেও কখনো পারলে ছাড় দিবেন, 1 ফিট যা তুই নিয়ে নি, কিয়ামতের মাঠে এর বেনিফিট পেয়ে যাবেন। আর পেশি শক্তির প্রভাব দেখে অন্যের জমি দখল করবেন না, এটা হতে পারে না। ইসলাম আমাদের শিক্ষাগুলি দেয় নাই। 3 নাম্বার হলো, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতারা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম। আল্লাহ রাসূল বলেছেন, সম্পদশালী ব্যক্তি যদি যাকাত না দেয়, ভূমির যাকাত, সম্পদের যাকাত যদি না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আকাশ থেকে চিরতরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেই। এদেশে কত কোটিপতি মানুষ রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি মালিক আছে কিনা বলেন, বড় বড় ব্যবসায়ী, তার সম্পদের কিন্তু যাকাত তারা দেয় না, হিসাব করে দেয় না। ও নির্দিষ্ট দিন মাইকিং করা হয়, অমুক ব্যবসায়ী, অমুক ইন্ডাস্ট্রির মালিক জাকাত দিবে, জাকাতের মাল তুলতে গিয়া পায়ের নিচে পিষ্ট হয়ে 8-10 জনের মৃত্যু। কথা বলে ঠিক কিনা? কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ পাক বলেছেন, ধন সম্পদ যেন শুধু ধনীদের মধ্যে না থাকে, গরিবদের মধ্যেও যেন সম্পদ থাকে। ধনীদের সম্পদে গরিবের অধিকার আছে, অনুকম্পা নয়, অধিকার আছে ধনীদের সম্পদে। যাকাত দিবে না, বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যায়। ওই অবলা পশু পাখি প্রাণীগুলো বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ পাক তখন বৃষ্টি বর্ষণ শুরু করে দেয়। আল্লাহু আকবার। এরপরে 4 নাম্বার হলো,
ওয়ালাম ইয়ামতারু ওয়ালা নাকুসু ওয়াহদাল্লাহি ওয়াহদা রাসূলিহি ইল্লা সুল্লিতা আলাইহি মা'যুব্বুম মিন গায়রিহিম ফায়াখুযু বা'দা মা ফি আইদিহিম। বিশ্বনবী বলেছেন, কোন মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে যদি কেউ মেনে না নেয়, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ পাক ওই জাতির উপরে অমুসলিম শত্রুদেরকে চাপিয়ে দিবেন। অমুসলিম শত্রুরা মুসলমানদের অনেক কিছু কেড়ে কেড়ে নিয়ে যাবে। আজকে পৃথিবী দেখেন, কাশ্মীর বলেন, ফিলিস্তিন বলেন, উইঘুর মুসলমানরা বলেন, আর রোহিঙ্গা মুসলমানরা দেখেন কি অবস্থা। ১৫০০ বছর আগের হাদিস এখন বাস্তব রূপ নিয়েছে। কথা বল ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের বিধানকে যদি কোনো মানুষ অগ্রাহ্য করে, অনুসরণ না করে, আল্লাহ পাক রাসূল বলেছেন অমুসলিম শত্রুদেরকে চাপিয়ে দিবেন, তারা মুসলমানদের সম্পদ তারা কেড়ে কেড়ে নিয়ে যাবে, দখল করে ফেলবে। পঞ্চম নাম্বার হলো ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ইল্লা জুইলা বাসাহুম বাইনাহুম। বিশ্বনবী বলেছেন, মুসলমান শাসক যদি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না করে, আল্লাহ রাসূল বলেছেন তাহলে ওই সমাজের মধ্যে আল্লাহ পাক একটা ভাঙ্গন সৃষ্টি করে দিবেন। মুসলমানদের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যাবে, পরস্পর মারামারি কাটাকাটিতে লিপ্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই যুগ আমরা অতিক্রম করছি। বাইহাকির হাদিস রেফারেন্স আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী আমাদেরকে অনেক বিষয় শিখিয়ে দিয়ে গেছেন, যদিও সমাজে এই বিষয়গুলো আমরা কখনো জাতির সামনে উপস্থাপন করি না। কথা বলেন ঠিক কিনা? উপস্থাপন করি না। আমার মা বোনরা এসেছেন মাহফিলে, মা বোনদের কিছু স্বভাব রয়েছে, আমাদের স্বভাবটা কিন্তু অত ভালো না। আমরা একবার ভালো স্বামী না, কিন্তু বুঝতে পেরেছেন, খুশি হওয়ার কিছু নাই। আমরা একদম পারফেক্ট হাজবেন্ড না, কিন্তু আমরা অনেকে কিন্তু বউ জ্বালানোর ওস্তাদ। কথা বলে ঠিক কিনা? বউ পিটানোর ওস্তাদ কিন্তু আমরা কম না। আজকে আসতেছে সময় যেহেতু বেশি আর নাই, কিছু বলে শেষ করে দেবে ইনশাল্লাহ। বিশ্ব নবীর কাছে এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ মিন কাসরাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, আমাদের গ্রামে এমন একজন নারী আছে, ওই মহিলা অধিক নামাজ পড়ে, অধিক রোজা রাখে, অধিক দান সদকা করে, কিন্তু তুজি জিরানিহা বিলিসানিহা, তার মুখের ভাষা খুবই খারাপ, একবারে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ভাষা। বুঝতে পারছেন? বম্বাস্টিক মার্কা ভাষা। এমন কথা বলে, এক কথায় একবার চুলকানি তুলে ফেলায়। কয়টা বলছি রে, কলিজা আঘাত করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলাটি কলাহিয়া ফিন্নার, এটা আল্লাহর জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। নামাজ অধিক, রোজা অধিক, দান সদকা অধিক, তার কোনো কাজ হবে না, ভাষা খারাপ। এরকম ভাষা সৈনিক আছে কিনা? আছে। আমার একজন মহিলা সম্পর্কে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ মিন কিল্লাতিস সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা, কম নামাজ পড়ে, কম রোজা রাখে, কম দান সদকা করে, কিন্তু লা তুজি জিরানিহা বিলিসানিহা, কিন্তু তার মুখের দ্বারা তার প্রতিবেশীকে কষ্ট দেয় না। মুখের ভাষা খুব ভালো, অমায়িক ব্যবহার করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে, শ্বশুরের সাথে ভালো ব্যবহার করে, শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে। আল্লাহ রাসূল বললেন, ক্বালাহিয়া ফিল জান্নাহ, এই মহিলাটি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ভালো ব্যবহার, ভালো ভাষা দিয়েই আল্লাহ পাকের জান্নাতে যাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সমাজে এমন কিছু নারী আছে, আল্লাহ রাসূল বলেছেন, নিসাউ কাসিয়াতু আরিবাতু মুমিলাতু মাইলাতু রুনুসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিবহাহা ওয়া ইন্না রিবহাহা লা তুজাদু মিন মাসিরাতা কাজা ওয়া কাজা। আল্লাহ রাসূল বলেছেন, সমাজে এমন কিছু নারী আছে যারা অত্যন্ত পাতলা শার্ট পোশাক পরিধান করে, এমন পাতলা টাইট ফিট জামা পরিধান করে, এই জামাগুলি পরার কারণে তাদের শরীরের
উঁচু নিচু অঙ্গ প্রত্যঙ্গগুলি দৃষ্টিগোচর হয়ে যায়। এরা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে ফেলে, নিজেরা পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। মাথার চুলগুলো তারা এমন ভাবে কাটিং দেয়, মাথার চুলটাকে তারা উটের কুজের মতো নড়াচড়া করে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা জান্নাতা রিবহাহা ওয়া ইন্না রিবহাহা লা তুজাদু মিন মাসিরাতা কাজা ওয়া কাজা। বিশ্বনবী বলেছেন, এই নারীগুলো আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত এরা পাবে না। এরকম মহিলা সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? সব এলাকায় আছে কম বেশি। এমন পাতলা শাড়ি পরে, শাড়ি পরছে না মশারি পরছে আল্লাহ ভালো জানে, এমন টাইট জামা পরে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় টেইলার সাহেব মনে হয় কাপড়টা ঢুকায় দেয়া তারপর সেলাই করছে। আপনারা কি মনে করেন? এরকম মনে হয়। আমার সমাজে ভালো মহিলা আছে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি রাজুলান ক্বালাত লি মারহাবান বিসাইয়্যিদি ওয়া সাইয়্যিদি আহলি বাইতি ওয়া ইদা রাআতনি হাজিনান ক্বালাত মা ইউহজিনুকা দুনিয়া ওয়া ক্বাদ কাফাইতা আমরাল আখিরাহ। একজন সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আমার বাড়িতে প্রবেশ করি, প্রবেশ করার পরে আমার স্ত্রী আমাকে দেখা মাত্রই বলে, ক্বালাত লি মারহাবান বিসাইয়্যিদি ওয়া সাইয়্যিদি আহলি বাইতি, আমার স্বামীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, আমার স্বামীর আগমন, শুভেচ্ছা স্বাগতম। এরকম করে স্লোগান তুলে। কে আপনাদের স্লোগান দেয় না? হ্যাঁ, কি চাচা চাচি বলে না যে আমার স্বামীর আগমন, শুভেচ্ছা স্বাগতম? কোনদিন বলে নাই। আল্লাহু আকবার। এবার ওই সাহাবী বলতেছি, আবার আমাকে যখন টেনশন অবস্থায় দেখে, পরিশ্রান্ত দেখে, ওয়াইদা রাআতনি হাজিনান ক্বালাত মা ইউহজিনুকা দুনিয়া ওয়া ক্বাদ কাফাইতা আমরাল আখিরাহ, আমাকে যখন টেনশন অবস্থায় দেখে, ঘাড়মাক্ত দেখো দেখে আমার স্ত্রী আমাকে বলে, প্রাণের স্বামীরে, দুনিয়ার জীবনটা হলো কষ্টের জীবন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বরাদ্দ আল্লাহ রেখে দিয়েছে। স্বামীর জন্য জান্নাত কামনা করে। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবী, উখবিরুহা আন্নাহা আমিলাতাম মিন উম্মালিল্লাহি ওয়া লাহা নিসফু আজরিল মুজাহিদিন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তোমার স্ত্রীর এই দুইটি কোয়ালিটি, আমার স্বামীর আগমন, শুভেচ্ছা স্বাগতম, স্বামীর জন্য জান্নাত কামনা করে, এই দুইটা কারণে তোমার স্ত্রী একজন মুজাহিদের অর্ধেক সওয়াবের অধিকারিণী হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুখের ভাষা, মুখের কি ভাষা। আল্লাহ রাসূল বলেছেন, নারীদের তিনটি কোয়ালিটি থাকলে নারীরা জান্নাতি হয়ে যাবে। আলা উখবিরকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাতি আল ওয়াদুদুল ওয়ালুদ ওয়াল আউদুল্লাতি ইদা যুলিমাত ক্বালাত হাদিহি। আল্লাহ রাসূল বলেছেন, আমি কি তোমাদেরকে জান্নাতি রমণীদের সংবাদ দিব না? হ্যাঁ, আপনি সংবাদ দিয়ে দেন। আল্লাহ রাসূল বললেন, জান্নাতি রমণীদের বৈশিষ্ট্য হলো আল ওয়াদুদুল ওয়ালুদু আল আউদুল্লাতি, তারা সন্তান জন্ম দেওয়ার সময় ধৈর্য ধারণ করবে। সন্তান জন্ম দেওয়ার সময় তারা ধৈর্য ধারণ করবে, অধিক সন্তান জন্ম দিবে। আর স্বামী যদি তার স্ত্রীকে অত্যাচার করে, মায়ের ডাং করে, আর স্ত্রী যদি বলে, প্রাণের স্বামী তুমি আমাকে যতই নির্যাতন করো না কেন, আমার হাতটা তোমার দিকে কখনো সম্প্রসারিত করব না। আল্লাহ রাসূল বলেছেন, এই সমস্ত নারীরা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। আবার এই কথা শুনে গিয়ে বউকে ইচ্ছা মতো গরুর মতো পিটায়েন না। বউ পিটার ওস্তাদ। এতগুলো লোক বসে আছেন, আচ্ছা বলেন দেখি কারা কারা বউকে ক্রোধে থাপ্পড় পর্যন্ত মারেন নাই? একটা হাত তুলেন দেখি। আচ্ছা, বিয়ে করছো নাকি? হাত তুলছেন। যারা বিয়ে করেছে তাদেরকে বলছি, বউকে থাপ্পড় পর্যন্ত কোনোদিন দেন নাই, এরকম একটা লোক হাত তুলেন দেখি। একটা লোক হাত তুলে নাই। আমরা তো স্টেজে বসে আছি, আমরাও নাই, কেউ হাত তুলতে পারলাম না। পারছি? হুজুর আপনার খবর কি? আর আমি তো আপনাদের দলে আছি। মহিলা মানুষ এমন একটা জাতি, এদেরকে না থাপড়ায় থাকাই যায় না। কথা বলে ঠিক কিনা?
কিন্তু ইচ্ছা মতো গরম মতো বেরান যাবে না। মৃদু আঘাতের কথা বলা হয়েছে। ইজা দরবা হাদুকুম ফালিয়াত্তাকিল ওয়াজহা, খবরদার চেহারার উপর আঘাত করো না। চেহারা কি করা যাবে না? আঘাত করা যাবে না। তো হুজুর মারবো কোন জায়গায়? একজন আবার কথা মারবি কোন জায়গায়, মানে তোষক দিয়ে যাইতা ধরবি, মারামারি দরকার নাই। বুঝতে পেরেছেন? এই হলো একটা লোক হাত তুলতে পারলো না, সবাই কম বেশি থাপড়াইছে, কম বেশি। চিন্তা করছেন, হাত তুলছে একটা, বিয়ে করে নাই, 8 বছরের বাচ্চা হাত তুলছে, বউ মারা নাই। চিন্তা করছেন অবস্থাটা কি? আমার মা বোনেরা, আমার মা বোনদেরকে বলছি, আল্লাহ রাসূল বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির ইন্নাল বাইতাল্লাযী ইয়াকরাউ সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহুশ শাইতান। বিশ্বনবী বলেছেন যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না। এখন ঘরগুলি হয়ে গেছে শয়তানের আড্ডাখানা। ঘরে এখন শান্তি নাই, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, কারণ সূরাতুল বাকারার তেলাওয়াত হয় না। কোরআনের জায়গা এখন দখল করেছে স্টার জলসা। স্টার জলসা, জি বাংলা। বোঝে না, সে বোঝে না। তুমি আসবে বলে তোমায় আমায় মিলে জল নুপুর ভজ গোবিন্দ সিরিয়াল চলছে একটার পর একটা। কখন সূরা বাকারা তেলাওয়াত করবে? এই সুযোগে শয়তান ঘরের মধ্যে বাসা বাঁধছে। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফ 42 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদ, ইন্নাল বাইতাল্লাযী ইয়াকরাউ বিসূরাতুল বাকারা লা ইয়াদখুলুহুশ শাইতান। যে ঘরের মধ্যে সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরের মধ্যে ইবলিস শয়তান ঢুকতে পারে না। মা বোনদেরকে বলছি, আপনারা সূরা বাকারার তেলাওয়াত চালু করে দেন, আপনারা পড়বেন, শয়তান ঢুকতে পারবে না, অশান্তি সৃষ্টি করতে পারবে না। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। আগের যুগের নারীরা পবিত্র কোরআনুল কারীম তারা এমন ভাবে স্টাডি করেছে, এখনকার যুগের নারীদের মধ্যে সেই বৈশিষ্ট্য আমরা পাই না। একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাতের বেলায় বের হলেন, চলতে চলতে হঠাৎ করে এক জায়গায় থমকে দাঁড়ালেন। দেখেন একটা ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে গানের আওয়াজ ভেসে আসছে। কিসের আওয়াজ? গানের আওয়াজ। খলিফাতুল মুসলিমিন হাইড্রোলিক ব্রেক ধরলেন। ঘটনাটা কি? ওমরের শাসন আমল, কোরআন দিয়ে রাষ্ট্র চলে, আর রাষ্ট্রের মধ্যে গভীর রজনীতে একজন মেয়ে এরকম করুণ সুরে ভালোবাসার গান পরিবেশন করছে। ওমরের মাথা ঠিক আছে? মেয়েটি গান পরিবেশন করতেছে, প্রাণ বধুয়ারে তুমি আইলা না। আসলে এরকম গান, প্রাণ বধুয়ারে তুমি আইলা না, এসে জটিল গানও আছে। মেয়েটি বলতেছে এরপর, যৌবন আমার টলমল করে তুমি কেন দেখতে আইলা না। ওমর কয়, ঘটনা কি রে? এত রাত্রে বেলা এই মেয়েটি গান গায়, ঘটনাটা কি? যে খলিফাতুল মুসলিমিন গানের আওয়াজ শোনার পরে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় দিতেন। বাজনা শোনার পরে অনেক দূর যাওয়ার পরে তার সঙ্গীদেরকে বলতেছেন, ও বিশ্বনবীর সাহাবী, দেখো এখন কোন গানের আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে কিনা। যখন বলা হতো না এখন কোন বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে না, তখনই কেবল খলিফাতুল মুসলিমিন তার কান থেকে আঙ্গুল বের করতেন। আল্লাহু আকবার। আর এখনকার যুগের তরুণ তরুণীরা ডাইরেক্ট গানের আওয়াজ ভালো লাগে না, এখন কানের মধ্যে আঙ্গুল আর কি দিবে, ইয়ারফোন ঢুকায় দেয়। বুঝতে পারছেন? ইয়ারফোন ঢুকায় দেয়। মাঝে মধ্যে এই যে গাইতেছে না, একটা জ্যাকেট গাইতেছে না, এসে দেখলাম একটা জ্যাকেটের মধ্যে ইয়ারফোন এমন ভাবে দেওয়া, ও শীত নিবারণ হবে, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে গানও শুনতে পারবে, মানুষ টের পাবে না। বের হয়েছে কিন্তু, হ্যাঁ আছে, ইয়ারফোন সহ জ্যাকেট বেড়েছে। চিন্তা করছে, খালি লাভ হয়, খালি লাভ হয়। কি যে বুঝে ও স্যার আর কেউ জানে না, ও নিজেও কিন্তু বুঝে না গানের অর্থ কি। বুঝতে পারছেন? খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, কি ব্যাপার, এত রাতের বেলায় গভীর রজনীতে কে গান গায়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর লক্ষ্য করে দেখলেন চতুর্দিকে ঘরের বেড়া বন্ধ, গেট বন্ধ। গভীর রজনীতে খলিফাতুল মুসলিমিন ওমর ঘরের পিছনের বেড়া ভেঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকে বললেন ঘরে। ঢোকার পরে বলতে চাই, মেয়ে কার বুকের উপর মাথা রেখে তুমি ভালোবাসার গান গাইছিলে আমাকে বলো। সেই লোকটি গেল কোথায়? ওই মেয়েটি বলতেছে, আগন্তুক কই, আমি তো একাই গান গাইতেছিলাম, এখানে তো আর কেউ ছিল না।
খলিফাতুল মুসলিমিন ওমর বলে, তুমি কি জানো না এটা ওমরের শাসনামল, কোরআন দিয়া সমাজ চলে, আর তুমি কোরআনের বিরোধী এখানে একটি গান পরিবেশন করতেছিলে, তোমার সাহস তো কম নয়। তোমার বিরুদ্ধে ওমরের আদালতে কোরআন লঙ্ঘন করার কারণে মামলা দায়ের করব। কার আদালতে? কার আদালতে? ওমরের আদালতে মামলা দায়ের করব। এই কথা শোনার পরে এবার ওই মেয়েটি বলতেছে, আগন্তুক, হ্যাঁ আমি কোরআনের আয়াতকে লঙ্ঘন করেছি, আমার বিরুদ্ধে যদি একটি মামলা দায়ের হয় ওমরের আদালতে, কিন্তু আপনিও তো পবিত্র কোরআনুল কারিমের একটি নয়, দুইটি নয়, একে একে 3টি আয়াতকে আপনি লঙ্ঘন করেছেন। আপনার বিরুদ্ধেও খলিফাতুল মুসলিমিন ওমরের আদালতে আমি মামলা দায়ের করব 3টি। ওমর কয়, কোন বিপদে পড়লাম? বিপদ কিনা বলেন? ওমর বলছে, আমার বিরুদ্ধে 3টি মামলা দায়ের হবে। মেয়ের বিরুদ্ধে কয়টি? 1টি। এবার ওই মেয়েটি বলতেছে, আগন্তুক, আমি একজন কোরআনের হাফেজা, আমি কোরআন রিসার্চ করেছি, কোরআন গবেষণা করি, আমি পবিত্র কোরআনুল কারিমের যে আয়াতটি লঙ্ঘন করেছি সেটা হলো সূরা বাকারার একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন, ওয়ালাইসাল বিররা বিআন তাআতুল বুয়ুতা মিন জুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত ওয়াতুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন কারো বাড়িতে প্রবেশ করবে, সামনের মেইন গেট, মেইন দরজা দিয়া তোমরা কারো বাড়িতে ঢুকবে, পিছনের দরজা দিয়ে ঢুকবে না। এটা আল্লাহ পাক নিষেধ করেছেন। আপনি এই আয়াতটাকে ফলো করেন নাই, আপনি আমার ঘরের পিছনের বেড়া ভেঙ্গে আপনি আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছেন, আপনি কোরআনের আয়াতকে লঙ্ঘন করে ফেলেছেন। ওমর কয়, ঠিকই তো, বেড়া ভেঙ্গে ঢুকছি, সামনের গেট দিয়ে ঢুকি নাই, মেইন গেট দিয়ে ঢুকি নাই। এবার ওই মেয়েটি বলতেছে, আর আপনি আমার বিরুদ্ধে মামলা দায়ের করতে চেয়েছেন, আমি তো একটি অপরাধ করেছি, এটা আমি পরে বলতেছি। এবার এই মেয়েটি বলে, আপনি 2য় নাম্বার কোরআনের যে আয়াতটি লঙ্ঘন করেছেন সেটি হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা যারা ঈমানদার, ঈমানের দাবি করো, তোমরা যখন কারো বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার আগে সালাম দিয়ে অনুমতি নিয়ে তারপর তোমরা প্রবেশ করবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আপনি আমাকে সালাম দেন নাই, ডাইরেক্ট বেড়া ভেঙ্গে ঢুকে পড়েছেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছে, মা 3 নাম্বার আয়াত কি লঙ্ঘন হয়েছে তুমি আমাকে বলো। এবার ওই মেয়েটি বলতেছে, পবিত্র কোরআন থেকে সূরা হুজরাত থেকে তেলাওয়াত করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল জন্নি ইন্না বা'দাল জন্নি ইসমু ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো, ওহে তোমরা যারা ঈমানের দাবি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাল জন্নি ইন্না বা'দাজ জন্নি, তোমরা অযথা মানুষের ব্যাপারে কোনো আগেই কোনো ধারণা করবে না এবং মানুষের দোষ তোমরা অনুসন্ধান করবে না। আপনি আমার ব্যাপারে, আমি গান পরিবেশন করতেছিলাম, আমি কোন নিয়াতে কি জন্যে গান বলেছিলাম, এটা আপনি তদন্ত না করেই আপনি আমার বিরুদ্ধে খলিফার দরবারে মামলা দিতে চেয়েছেন। আমি কি জন্য গান গেয়েছিলাম এটা আপনি একবারও বললেন না। এবার ওই মেয়েটি বলতেছে, আমি পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত লঙ্ঘন করেছি, সেটা হলো সূরা লোকমানের 6 নম্বর আয়াত লঙ্ঘন করে ফেলেছি।
আমি গান পরিবেশন করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন গানের বিরুদ্ধে এই আয়াতটি নাজিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহাওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের ভিতর থেকে এমন কিছু মানুষ রয়েছে যারা অমূলক কিছু কথা খরিদ করে, অশ্লীল কিছু বাক্য তারা খরিদ করে নেয়। এদের জন্য আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করেছি। অশ্লীল কথা, অশ্লীল কিছু বাক্য, গানের মধ্যে অশ্লীল বাক্য আছে কিনা বলেন? আছে কিনা বলেন? হামনাত, নাতে রাসূল এগুলো পড়বেন, এগুলো শুনবেন। অশ্লীল গান শোনা যাবে না। আল্লাহ পাক এই অশ্লীল গানের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করেছেন। এবারে মেয়েটি বলছে, আমি কোরআনের হাফেজা, আমি কোরআন পড়ি, আমি এই আয়াতকে লঙ্ঘন করে ফেলেছি। আপনি 3টে আয়াত লঙ্ঘন করে ফেললেন। খলিফাতুল মুসলিমিন ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা আমার 3টে আয়াত লঙ্ঘন হয়ে গেল, এবার বলো তুমি কেন গান পরিবেশন করতেছিলে গভীর রজনীতে? এবার এই মেয়েটি বলতেছে, আগন্তুক আমার স্বামীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আমার বিবাহ হয়েছে, বাসর রাত্রি তার সাথে আমার হয় নাই। তিনি বিয়ে করে আনলেন, আনার পরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একটি চিঠি পাঠিয়ে দিলেন, সাদ রে তোমাকে দ্রুত চলে আসতে হবে, পারস্যে যেতে হবে, জিহাদের দায়িত্ব, সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। এই চিঠি পাওয়ার পরে আমার স্বামী আমাকে বলতেছে, প্রাণের স্ত্রী রে আর 1 সেকেন্ড থাকা যাবে না, খলিফাতুল মুসলিমিন ওমর আমাকে ডেকেছে। ও প্রাণের স্ত্রী, জিহাদের ময়দানে যদি গাজী হয়ে ফিরে আসি, তোমার সাথে আমার দেখা হয়ে যাবে, সাক্ষাৎ হয়ে যাবে। আর জিহাদের ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, জান্নাতের সিঁড়িতে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই কথা বলে স্বামী আমার চলে গেল। 3 মাস হয়ে গেল, স্বামীর কোনো খোঁজ খবর নাই। 3 মাস পর সংবাদ এলো স্বামী চলে আসবে। খলিফাতুল মুসলিমিন ওমর সেখান থেকে আমার স্বামীকে পাঠিয়ে দিয়েছে আরেকটি জায়গায়। 6 মাস হয়ে গেল, স্বামী আমার আসে না। আমি জানতে পারলাম, শুনতে পারলাম স্বামী আমার চলে আসবে। খলিফাতুল মুসলিমিন ওমর সেখান থেকে আমার স্বামীকে আরো 3 মাসের জন্য আর এক জায়গায় পাঠিয়ে দিয়েছে। মেয়েটি কার সামনে কথা বলতেছে? কার সামনে? ওমরের সামনে। মাশাআল্লাহ, বুঝতে পারছেন আপনারা? খলিফাতুল মুসলিমিন ওমরকে বলতেছি, আমি জানতে পেরেছি স্বামী আমার আসবে, স্বামীর কোনো খবর নাই, এই কারণে সেজে গুজে বসে আছি। স্বামীর বিরহ, স্বামীর ভালোবাসায় আমি রাতের বেলায় গান পরিবেশন করতেছিলাম। আল্লাহু আকবার বলেন। স্বামীর জন্য গান গাইতেছিলাম। এখনকার মহিলারা স্বামীর জন্য গান গায় না? গান গায়? গান গায় না? আপনারা স্ত্রী মাথায় হাত রেখে গান গাবেন, মাঝে মধ্যে 2-1টা গান গাবেন। তোমারে লেগেছে কত যে ভালো, রুবেলের বাবা তা জানে। হ্যাঁ, আসেন এরকম। আবার মহিলা মা বোনরাও স্বামীর মাথায় হাত রেখে বলবে, গান গাবে। কি গান গাবে? তোমারে লেগেছে কত যে ভালো, লাইলির মাতা জানে। হতে পারে কিনা বলেন? হতে পারে কিনা বলেন? স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা বৃদ্ধি পাই যাবে। সুবহানাল্লাহ। তাই বলে অন্যজনকে শোনায়েন না আবার, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এবার খলিফাতুল মুসলিমিন ওমর এই মেয়ের কথা শোনার পরে এক দৌড়ে চলে গেলেন, নিজের মেয়ে হাফসাকে বললেন, মা একজন মহিলা তার স্বামীকে রেখে কয় মাস ধৈর্য ধারণ করতে পারে? এবার হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বাবা একজন মহিলা স্বামীর অনুপস্থিতিতে 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে, এর চাইতে বেশি হলে ওই স্ত্রীর কষ্ট হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর চলে গেলেন সেই সেনা ক্যান্টনমেন্টে। চলে গিয়ে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সাদ কোথায়, জলদি আসো।
তুমি দ্রুত বাড়ি চলে যাও, তোমার স্ত্রী অপেক্ষা করছে। তিনি চলে আসলেন বাড়িতে। স্বামীকে দেখার পর স্ত্রী বলতেছে, প্রাণের স্বামীরে, এতদিন বুঝি আমার কথা মনে পড়ে গেল। এবার তার স্বামী বলতেছে, প্রাণের স্ত্রী রে, শোনো, এতদিন পরে তোমার কথা মনে পড়েছে, সেটা ঠিকই আছে, কিন্তু খলিফাতুল মুসলিমিন আমাকে ছুটি দিলেন এই মাত্র। তার ছুটি পেয়ে আমি দৌড়ে চলে আসলাম। এবার ওই মেয়েটি বলতেছে, আজকে রাতের বেলায় এমন একজন ব্যক্তি আমার বাড়িতে প্রবেশ করেছে, তাকে তো ইচ্ছা মতো আমি ধোলাই করে ছেড়ে দিয়েছি, ইচ্ছা মতো ধোলাই করেছি। তার স্বামী বলতেছে, প্রাণী স্ত্রী, তুমি যাকে ধোলাই করেছো উনি আর কেউ নন, উনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর। তিনি আমাকে ছুটি দিয়েছেন, শুধু আমাকে নয় আরো অনেককে ছুটি দিয়েছেন। এমন 4 মাস যাদের হয়েছে এদের প্রত্যেককে ছুটি দিয়েছেন। ওই দিন থেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আইনটি সারা পৃথিবীতে এখনো চালু আছে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। মহিলা 4 মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে পারে, কথা বলে ঠিক কিনা? আবার অনেকে এমন রয়েছে বিয়ে করার পরে এই যে বিদেশে গেছে আর খবর নাই, 10 বছর 8 বছর, বুঝতে পেরেছেন? এরকম আছে কিনা বলেন? মনে কষ্ট নেবেন না, এই বিষয়গুলি খেয়াল করা দরকার। স্ত্রীর হক আদায় করতে হবে, কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার রাসূল এমন একটা জীবন বিধান পৃথিবীতে আনলেন, অত্যন্ত লেটেস্ট, কথা বলে ঠিক কিনা? আমার অনেক মা বোন এসেছেন, মা বোনদের সম্মান মর্যাদা বেশি না কম? বেশি না কম? আরো যারা বলে বেশি না কম? বেশি। বড় শাশুড়ি যুদ্ধ সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এ এলাকা হয়তো নাই। হ্যাঁ, এক মেয়ে নতুন বিবাহ হয়েছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যখন গিয়েছে, শাশুড়ির বয়স একটু বেশি, একটু বুড়া মানুষ একটু ক্যাটক্যাট করে, স্বাভাবিক বিষয়, এটা হবে, আমরা হলে আমরা এরকম করবো, কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই মেয়েটি বড় লোকের মেয়ে তো আর শাশুড়ির কথা শুনতে চায় না। মেয়ের বাবা আবার ডাক্তার, ভালো আইডিয়াল ডাক্তার, বুঝতে পেরেছেন? এবার ওই মেয়েটি শাশুড়ি ক্যাটক্যাট শুনতে চায় না, চলে আসছে বাবার বাড়িতে, এসে বলছে, বাবা তুমি কি চাও তোমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাক? কেন মা, কি হয়েছে? আমি আর সংসারই করব না। মেয়ের বাবা বলছে, মা জামাই কি খুব খারাপ? কয় না, তোমার জামাই তো কোনো সমস্যা নয়, সমস্যা হচ্ছে তোমার জামাইয়ের মা, তোমার বিয়ে না আমার বড় সমস্যা, শাশুড়ি বড় সমস্যা। এবার ওই মেয়েটি বলতেছে, বাবা তুমি যদি ব্যবস্থা না নাও তাহলে সুইসাইড করে মারা যাব। এবার ওই ডাক্তার সাহেব বলতেছে, মা সমাজে আমি একজন আদর্শ ডাক্তার, সবাই আমাকে চিনে, তুই সুইসাইড করিস না, তোর ব্যবস্থা আমি করছি। এবার ওই মেয়েটি বলতেছে, বাবা আমার শাশুড়িকে মারার একটা ওষুধ তোমাকে দিতে হবে। ডাক্তার বলছে, তোর শাশুড়িকে মারার ওষুধ দিব এরকম ডাক্তার তো আমি না, মানুষ মারা ডাক্তার আমি নই। মেয়ে বলছে, না তুমি যদি আমার শাশুড়িকে মারার ওষুধ না দাও, ট্যাবলেট না দাও, তাহলে আমি কিন্তু সুইসাইড করে আত্মহত্যা করে ফেলবো। এবার ডাক্তার সাহেব মেয়ের কথা শুনে, হাজার হলে একটি মেয়ে আদরের দুলালি, মেয়েকে বাঁচিয়ে রাখতে হবে, বিআইন সাহেবের কি হয় সেটা দেখার কোনো বিষয় নয়। এবার মেয়েকে একটা ট্যাবলেট, একটি সিরাপ দেওয়ার পরে বলতেছে, মা এই সিরাপটি তোর শাশুড়িকে খাওয়ার আগে 1 মাস পর্যন্ত খাওয়াবি। 1 মাস যদি এই সিরাপটি তোর শাশুড়িকে খাওয়াইতে পারিস তাহলে তোর শাশুড়ি 30 দিন পরে মৃত্যুবরণ করবে। আর মা শুনে রাখ, এই 1টি মাস তোর শাশুড়ির সাথে ভালো আচরণ করবি, ভালো ব্যবহার করবি, শাশুড়ির খেদমত করে যাবি। আল্লাহু আকবার বলেন। মেয়ে মনে করেছে 1টি মাস শাশুড়ির খেদমত করব, এতে আমার সমস্যা কি? 1 মাস পরে তো আমার শাশুড়ি কেল্লা ফতে মরবেই। সম্মানিত উপস্থিতি, মেয়েটা বাবার কাছ থেকে শাশুড়িকে মারার ওষুধ নিয়ে আসলো। সিরাপ, প্রত্যেকদিন 1টি করে সিরাপ থেকে 1 ডোজ পরিমাণ খাবার ওই খাবারের সাথে মিক্সার করে তার শাশুড়িকে খাওয়ায়। আর মনে মনে চিন্তা করে আর 29 দিন 28 দিন বাকি আছে। আর এই কয়দিন ওই মেয়েটি শাশুড়ি এমন খেদমত করে, নিজের মায়ের মতো খেদমত করে। শাশুড়িও চিন্তা করছে, কি ব্যাপার, আমার পুত্রবধূ এত ভালো হয়ে গিয়েছি। 5 দিন যায়, 10 দিন যায়, শাশুড়ির ব্যবহার খুব ভালো, পুত্রবধূর ব্যবহারও ভালো। শাশুড়ি সকাল বেলায় নিজের পুত্রবধূ ঘুমিয়ে আছে, রুটি তৈরি করে, নাস্তা তৈরি করে বলতেছে, বৌমা তোমার জন্য নাস্তা রেডি করেছি, তুমি এখন নাস্তাটা খেয়ে নাও। সুবহানাল্লাহ বলেন, নাস্তা খেয়ে নাও। আবার দেখা গেল বৌমা শাশুড়ি কাপড় পরিষ্কার করে দেয়,
সালাম বিনিময় হয়, ভালো ভালো খাবারগুলিও শাশুড়ির জন্য রান্না করে, বলে মা আপনি খান, আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি আগে কি খেয়েছেন না খেয়েছেন জানি না, আমি নিজের হাতে রান্না করেছি, আপনি আমার খাবারগুলি খেয়ে নেন। এরকম করে শাশুড়ি এবং বউ শাশুড়ির মধ্যে যখন আন্ডারস্ট্যান্ডিং, গভীর সম্পর্ক হয়ে গেল, ইতিমধ্যে 25 দিন পার হয়ে গেল, ওষুধের রিয়াকশন তো শুরু হয়ে গিয়েছে। বাবা বলেছে 25 দিন পর থেকে তোর শাশুড়িকে এই ওষুধের রিয়াকশন শুরু হয়ে যাবে, মরার জন্য প্রস্তুতি হয়ে যাবে, মরার জন্য এই ওষুধটা কার্যকরী হয়ে যাবে তোর শাশুড়িকে মারার ক্ষেত্রে। খবরদার মা, তোর শাশুড়ির সাথে বেয়াদবি করবি না, মাপ চাপ চেয়ে নিবি। এবারে মেয়ে চিন্তা করলো, আমার শাশুড়ি তো এখন আমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে। আল্লাহু আকবার বলেন। মেয়েটি চিন্তা করলো, আমার শাশুড়ি আমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসি। শাশুড়িও চিন্তা করলো, আমার পুত্রবধূ আমার নিজের মেয়ের চাইতে আমাকে খুব ভালোবাসে। শাশুড়ি পুত্রবধূর জন্য দোয়া করে, আল্লাহ আমার পুত্রবধূর হায়াতটা তুমি বাড়িয়ে দাও রে আল্লাহ, তাকে হায়াতুত তৈয়্যিবা দিয়ে দাও, শিফায়ে নাজিলা কুল্লিয়া দিয়ে দাও। 27 দিন যখন হয়ে যায়, এবার পুত্রবধূ চিন্তা করলো, হারিফ আমার বাবার কাছ থেকে শাশুড়িকে মারার ওষুধ নিয়ে এসেছি, সিরাপ তো নিয়ে এসেছি, আর 3 দিন বাকি, 3 দিন পরে আমার শাশুড়ি মৃত্যুবরণ করবে। তার মনের মধ্যে ভয় জন্মে গেল, আল্লাহ আমার শাশুড়িকে আর মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যাবে না। দৌড়ে চলে গেছে বাবার কাছে, বাবা আমার শাশুড়িতে খুব ভালো মানুষ, আমার শাশুড়ি এখন আমাকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসে। ও বাবা, তুমি আমার শাশুড়িকে মারার জন্য যে ওষুধটা তুমি দিয়েছো, ও বাবা তুমিও পারো আমার শাশুড়িকে বাঁচিয়ে রাখার জন্য আবার ওষুধ দিতে। বাবা ওষুধ দাও তাড়াতাড়ি, আমার শাশুড়ি যেন পৃথিবী থেকে বিদায় না হয়, আমার শাশুড়ি যেন পৃথিবীতে আরো বেঁচে থাকে। এবার বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, মা রে এখন তো আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, আমি এমন ওষুধ দিয়েছি আর 3 দিন তোর শাশুড়ি পৃথিবীতে বেঁচে থাকবে, 3 দিন পরেই তোর শাশুড়ি পৃথিবীর ময়দান থেকে বিদায় হয়ে যাবে। বাবার মুখে কথা শোনার পরে ওই মেয়েটা বাবার পা জড়িয়ে ধরে বলতেছে, বাবা তুমি ওষুধ দাও, আমার শাশুড়ি যেন পৃথিবীতে বেঁচে থাকে, আমার শাশুড়ি এখন আমাকে আমার মায়ের চাইতে বেশি ভালোবাসে। হাওমা করে কেঁদে উঠছি। এবার বাবা মুস্কি হেসে দিয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, মা রে আমি জানি তুই 27 দিন যখন পার হয়ে যাবে, তুই এইরকম করে আমার কাছে এসে বলবি, বাবা সিরাপ দাও যাতে আমার শাশুড়ি পৃথিবীতে বেঁচে থাকে। ও মা, আমি এমন কোন কসাই ডাক্তার নই যে মানুষকে মারার জন্য ওষুধ দিব, আমি তোর শাশুড়ির জন্য এমন একটা ভিটামিনের সিরাপ দিয়েছি যা খাওয়ার পরে তোর শাশুড়ির মানসিক প্রশান্তি বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, তো শাশুড়ি মরবে না। সুবহানাল্লাহ। কি শিক্ষা পাওয়া গেল এখান থেকে? শুধু শাশুড়ি ভালো হওয়া হলে হবে না, পুত্রবধূকে ভালো হওয়া লাগবে। শুধু পুত্রবধূ ভালো হলেই হবে না, শাশুড়িকে ভালো হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? একে অপরের সাথে ভালো আন্ডারস্ট্যান্ড যদি না হয়ে যায় তাহলে কিন্তু অবস্থা খুবই খারাপ। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? শিক্ষণীয় বিষয় এগুলো। শাশুড়ি যারা রয়েছেন, মা বোনদেরকে বলছি, আপনারা পুত্রবধূকে আপনি সবসময় নিজের ছোট মেয়ের মতো মনে করবেন। ছোট মেয়েদের আবদার একটু বেশি। কথা বলে ঠিক কিনা? আর পুত্রবধূকে নিজের শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতে হবে, তাহলে একে অপরের মধ্যে কি থাকবে? আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা জামানা আসবে দুনিয়ার সন্তানেরা, আমার উম্মতের কিছু লোকেরা তাদের স্ত্রীর প্রতি গোলাম হয়ে যাবে। হয়েছে কিনা বলেন? ওয়াতার রাজুলু জাওজাতাহু, আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীর প্রতি গোলাম হয়ে যাবে। ওয়াক্তা আম্মাহু, স্ত্রী কথা শুনে নিজের মাকে তারা দূরে ঠেলে দিবে। এরকম কুলাঙ্গার সন্তান সমাজ আছে কিনা বলেন? আছে কিনা বলেন? বউ যা কয় তাই শুনে, কারণ শ্বশুর বাড়ি থেকে পাইছে কিছু, পালসার স্টার মারে, বাপরে বাপ সেল মারতেছে, খাটটা শ্বশুর বাড়ির, কিছুই বলতে পারে না। কিছু কিছু বলে ধাক্কাতে খাট থেকে ফেলে দিব। আমার শ্বশুর বাড়ি খাটে ঘুমাও বা কথা বলো তুমি। এই জন্যে তরুণ সমাজদেরকে বলছি, তার তরুণ সমাজ নিজের পায়ে দাঁড়িয়ে শ্বশুর বাড়ির সম্পদের আশা করে কোনো লাভ নেই। বুঝতে পেরেছেন? রাসূল বলেছেন, ওয়াতার রাজুলু জাওজাতাহু ওয়াক্কা আম্মাহু,
এমন একটা জামানা আসবে, ওই সময় যুবকরা নিজের বউর কথা শুনে নিজের মাকে দূরে ঠেলে দিবে। ও বাররা সাদিকাহু, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সংখ্যা বাড়বে। বাড়ছে কিনা বলেন? বাড়ছে কিনা বলেন? মাঝে মধ্যে দেখি অনেক ছেলের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড 10টা পর্যন্ত আছে। আর কে কেবল 10টা, আমার হাফ সেঞ্চুরি হয়েছে। আর একটা ধর হাফ সেঞ্চুরি, আমি 100 সেঞ্চুরি করে ফেলাইছি। চলছে একদম রকেটের মতো চলছে, প্রেম ভালোবাসা চলছে। কথা বলে ঠিক কিনা? স্কুল বলেন কি আর কলেজ বলেন কি, অবাধ মেলামেশা চলছে নারীদের এবং ছেলেদেরও। বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে মনে হয়। ছেলেরা বুঝতে পারছে যে হুজুর ঠিক কেস ধরছে। হ্যাঁ, কেস ধরবো না মানে? আমরা ছাত্র পড়াই, আমরা জানি না? রাস্তার মোড়ে মোড়ে সিবা মার্কা জিন্সের প্যান্ট ঠেঙ্গে নিচ দিয়ে ঢুকায় দিয়া, শাটারিং মার্কা বোতাম খুলে দিয়ে মাথার চুল টুল ইস্তারি মিস্তারি করে দাঁড়িয়ে থাকে, কখন একটা মেয়ে প্রেমের প্রস্তাব দিবে। ঠিক বলছি না? ঠিক বলছি কিনা বলেন? এরকম ছেলে হয়তো এই এলাকায় নাই। হ্যাঁ, এখানে আছে, ওই হাসতেছে, এখানে আছে। বিশ্বনবী বলেছেন, ওয়াদাআত ইমরাতু ওয়া রাজুলান দাআত ইমরাতু জাতিউ হুসনি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন সম্ভ্রান্ত বংশের সুন্দরী কোন মেয়ে যদি কোন ছেলেকে প্রেমের প্রস্তাব দেয়, আর ওই ছেলেটা যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমার প্রেমের প্রস্তাব দরকার নাই। বিশ্ব নবী বলেছেন, ওই তরুণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়ায় স্থান দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তরুণ বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে অনেক মূল্যবান। আবার তরুণ বয়সের পাপের চাইতে বৃদ্ধ বয়সের পাপ আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট। তাবরানী শরীফে এসেছে, কোন তরুণ যদি দুনিয়ার খেলা তামসা বাজে কোন কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের আনুগত্যের নিকটে আত্মসমর্পণ করে দেয়, তাবরানী শরীফে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তরুণের আমল নামায় 99 জন সিদ্দিকের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এই যে তরুণ সমাজকে বলছি, ও তরুণ সমাজ, তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও। সমাজ থেকে সকল প্রকার মাদক দ্রব্য, বিড়ি, সিগারেট, ভাং, গাঁজা, ইয়াবা, আইস, ফেন্সিডিল, সঞ্জীবনী, অ্যালকোহল আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই মাদক মুক্ত সমাজ গঠনে কিন্তু যুবকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কথা বলে ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলছি, আপনারা পর্দা করেন, আপনারা ধৈর্যশীল হন। কি হওয়া লাগবে? ধৈর্যশীল হওয়া লাগবে। এখন নারীরা মাথার চুল মেয়েরা এমন ভাবে কাটিং দিচ্ছে, বয়কাট। আমেরিকার ক্রিসেন্ট বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হ্যারেম তিনি বলেছেন, যে সমস্ত নারীদের চুল লম্বা হবে এদের ধৈর্য বাড়বে, বুদ্ধিও বাড়বে। আর যে সমস্ত নারীরা মাথার চুল কেটে ফেলবে, ছেলেদের মতো কাটিং দিবে, এদের ধৈর্য কমবে, বুদ্ধি কমে যাবে, এবং এরা সব সময় যৌন তৎপরতায় লিপ্ত থাকবে, প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত থাকবে। এটা এই আমেরিকা বিশ্ববিদ্যালয়ের গবেষক তিনি এই তথ্যগুলি দিয়েছেন। বুঝতে পারছেন? এই হলো আমাদের অবস্থা সমাজে। মা বোনদেরকে বলছি, পর্দায় থাকবে, নিজেকে পর্দায় রাখুন, নামাজ সঠিক মতো পড়ুন, সন্তানকে সঠিকভাবে গড়ে তুলুন। কষ্ট হচ্ছে আপনাদের, আর দেরি করছেন আমরা, রাত অনেক হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ, তরুণ সমাজ, আজকে 31st নাইট, এই রাত্রি উদযাপন না করে এত সুন্দর একটা তাফসীর কোরআন মাহফিল আয়োজন করেছে, এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি হয়েছেন তো ইনশাআল্লাহ? বলেন اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. হায় আল্লাহ তাআলা, ফরাজি পাড়া তরুণ সমাজ, এলাকাবাসী, মহিলা সমাজ কর্তৃক আয়োজিত হয় আল্লাহ তাআলা আজকের এই ইসলে সওয়াব ও তাফসীরুল কোরআন মাহফিলে, হায় আল্লাহ, সন্ধ্যা থেকে শুরু করে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত হয়েছে। বিশ্ব নবীজির প্রতি আশিকিন হয়ে আমরা দরুদ ও সালাম পাঠ করেছি। পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করা হয়েছে। আগের বক্তারা চমৎকার ভাবে আলোচনা করেছেন। হায় আল্লাহ তাআলা, এর হাদিয়াটুকুন সোনার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত আছে, তাদের পাক আরওয়ার উপরে এর হাদিয়াটুকুন পৌঁছে দাও। হায় আল্লাহ তাআলা,
কবরবাসীর রূহের মাগফিরাত উপলক্ষে আয়োজিত আল্লাহ আজকের এই সলে সওয়াব, হায় আল্লাহ তাআলা সামনে কবরস্থান যত কবরবাসী না ফেরার দেশে চলে গেছে আল্লাহ, প্রত্যেকটা কবরবাসীর কবরকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। হায় আল্লাহ তাআলা ইয়া রাব্বুল আলামিন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত চলে গেছে এর মধ্যে যত কবরগুলি আছে আল্লাহ, প্রত্যেকটা কবরে রাজাবকে বন্ধ করে দিয়া কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। হায় আল্লাহ তাআলা তরুণ সমাজ, হায় আল্লাহ তাআলা সকল প্রকার অপসংস্কৃতি থেকে নিজেকে বিরত রেখে আল্লাহ তোমার কোরআনের প্রতি ভালোবাসা, বিশ্ব নবীর প্রতি ভালোবাসা প্রদর্শন করে আজকের এই কোরআনের মাহফিল আয়োজন করেছে আল্লাহ। এই সমস্ত তরুণ ভাইদেরকে আল্লাহ তুমি মেধাবী বানিয়ে দাও, হায়াতুত তৈয়বা দিয়ে দাও, শিফায়ে নাজিলা খুল্লিয়া দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা তরুণ সমাজকে কবুল করুক, সকল প্রকার অশ্লীল অন্যায় বেহাপনা থেকে এদেরকে হেফাজত করো আল্লাহ। বিশ্ব নবীর আদর্শ, সাহাবে আজমাইনদের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করা তৌফিক দিয়ে দাও। অনেক মা বোন এসেছেন, দীর্ঘ রাত পর্যন্ত মা বোনেরা কোরআনের আলোচনা শুনেছেন আল্লাহ। হায় আল্লাহ তাআলা মা বোনদের হায়াত তুমি বৃদ্ধি করে দাও, হায়াতুত তৈয়বা দিয়ে দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শবান হওয়ার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ তাআলা ইয়া রাব্বুল আলামিন, তোমার হাবিব বলেছে নারীরা 4টি কাজ করলে জান্নাতি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতি হবে, স্বামীর খেদমত করলে, রমজানের রোজা পালন করলে, পর্দায় থাকলে, এই 4টি কাজ করলে নারীরা জান্নাতি হয়ে যাবে। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি 4টি কাজ করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা আমার বাম পাশে বসে আছেন সম্মানের চেয়ারম্যান সাহেব, গভীর রজনী পর্যন্ত আল্লাহ কোরআনের মাহফিলে উপস্থিত ছিলেন আল্লাহ। আল্লাহ তুমি তা কবুল করো আল্লাহ। তার অঞ্চলটাকে আল্লাহ ওমর যেভাবে রাজ্য শাসন করেছেন আল্লাহ তাআলা ওমরের মতো তার এই ইউনিয়নটাকে আল্লাহ তাকে পরিচালনা করা তৌফিক দিয়ে দাও, হায়াতুত তৈয়বা দিয়ে দাও। আমার ডান পাশে বসে আছেন আলেম ওলামা, সভাপতি সাহেব, মুরব্বিয়ানে কেরাম বসে আছেন, আল্লাহ এদের প্রত্যেকে হায়াতুত তৈয়বা দিয়ে দাও, শিফায়ে নাজিলা কুল্লিয়া দিয়ে দাও। তোমার পক্ষ থেকে সকলের উপরে খাস রহমত নাজিল করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। যারা শুনতে এসেছেন আল্লাহ প্রত্যেকের জন্য কিয়ামতের মাঠে এই মাহফিলকে আল্লাহ সকলের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কবুল করো আল্লাহ। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তৌফিক দিয়ে দাও আল্লাহ। দেশের জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি তাদের কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও। যারা বেঁচে আছে আল্লাহ পঙ্গুত্ব বরণ করেছে এদেরকে হায়াতুত তৈয়বা দিয়ে দাও। ভাষার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাদেরকে ভাষা সৈনিক আল্লাহ এদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বিশ্বের মুসলমানরা বিপদের মধ্যে আছে আল্লাহ, কাশ্মীরের মুসলমান, রোহিঙ্গা মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, উইঘুরের মুসলমান আল্লাহ বিপদের মধ্যে আছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত ধর্মের মানুষের মাঝে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার বন্ধু মানুষ মাহবুব ভাই আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ যোগাযোগ রক্ষা করেছেন, তার ছোট ভাই মুস্তাক আহমেদ আলোচনা রেখেছেন আল্লাহ কোরআনের ময়দানে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হায় আল্লাহ তাআলা এই মসজিদে যে জায়গা দিয়েছেন চাঁদ মিয়া, তারা মিয়া, তারা দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে গেছে আল্লাহ। তাদের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। হায় আল্লাহ তাআলা মালাকুল মাউত যেদিন চলে আসবে, আমাদের হায়াত যেদিন ফুরিয়ে আসবে, ওই দিন আমাদের সকলের মুখে জারি করে দিয়ে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।